আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে আমরা আগে ক্লাস নিয়ে কথা বলি। হ্যাঁ, যে মাল্টিপল ক্লাস থেকে আমরা আসলে কি করব। দেখা যাচ্ছে এটা ধরেন আমাদের কাছে দুইটা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2। আমাদের একটা প্রজেক্টে একাধিক ক্লাস থাকতেই পারে। হ্যাঁ, তো এই ক্লাসগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড থাকে নাকি কানেক্টেড থাকবে না, এগুলোর উপর ডিপেন্ড করে অনেকগুলো রিলেশন হয়, যেগুলো আপনারা খুব ভালো বুঝবেন যখন আমরা ইউএমএল ডায়াগ্রাম করব। কিন্তু আপনাদের মিড পর্যন্ত আগে যতটুকু লাগে সেটুকু আমি আপনাদের বলতেছি। ধরুন দুইটা ক্লাস আছে, একটা ক্লাস হলো ফ্যাকাল্টি, একটা ক্লাস হলো স্টুডেন্ট। এই ফ্যাকাল্টি আর স্টুডেন্ট ক্লাস দুইটা একে অপরের সাথে কি কানেক্টেড? হয়তো প্রথম কোশ্চেনটা হয় যে ফ্যাকাল্টি আর স্টুডেন্ট এই ক্লাস দুইটা কি কানেক্টেড কিনা। তো আমাদের অনেকের কাছে মনে হইতে পারে কানেক্টেড। কেন? কারণ তাদের দুইজনের মাঝে কিছু কমন গোল থাকতে পারে, বা তাদের দুইজনের ধর কোনো একটা টাস্ক কমপ্লিট হইতে পারে। যেমন অ্যাটেন্ডেন্স নেওয়া, ফ্যাকাল্টি কি অ্যাটেন্ডেন্স নিবে আর কি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিবে, দুজনকে উপস্থিত থাকা লাগবে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। তারপর ধরুন যে গ্রেড দেওয়া, আগে তো স্টুডেন্টের এক্সাম দেওয়া লাগবে, সেটার উপর ডিপেন্ড করে ফ্যাকাল্টি গ্রেড দিবে। তো তারা কি কোনো একটা টাস্কের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড, বাট এছাড়া তারা কিন্তু কোনোভাবে কানেক্টেড না। ঠিক আছে, দুজন আলাদা পার্সন, তাদের আলাদা ফাংশন আছে, সবকিছু আলাদা। তো যখন এরকম থাকে, হ্যাঁ, এই ক্লাসগুলো এরকম আমাদের এক ধরনের ক্লাস হইতে পারে যে দুইটা ক্লাস পুরোপুরি আলাদা, জাস্ট কোনো একটা গোলের জন্য একসাথে কাজ করতে পারে, একটা রিলেশন হইতে পারে। আর আরেকটা রিলেশন আমি আপনাদের গত ক্লাসে আমি বলছিলাম যে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, তাই না? একটা ক্লাসের চাইল্ড ক্লাস আরেকটা ক্লাস হইতে পারে। যেমন ধরেন আমাদের একটা ক্লাস যদি হয় ফ্যাকাল্টি, আমাদের ফ্যাকাল্টির আন্ডারে কে কে পড়ে? আমাদের যত ফ্যাকাল্টি আছে, ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে আমাদের ডিন, তারপর লেকচারার এ, লেকচারার বি, প্রফেসর যারা আছে, একজন ফ্যাকাল্টি, সবাই ফ্যাকাল্টির মধ্যে পড়ে, তাই না? তো ফ্যাকাল্টিকে আমাদের প্যারেন্ট ক্লাস। ফ্যাকাল্টি ক্লাসের চাইল্ড ক্লাস কি হইতে পারে? যেমন লেকচারার এ হলো কি একজন ফ্যাকাল্টি, বাট তার কিছু স্পেশাল কাজ থাকতে পারে আলাদা, সকল ফ্যাকাল্টির চেয়ে আলাদা কিছু কাজ তার থাকতে পারে। যেমন ডিপার্টমেন্ট হেড, সেও কি সে একজন ফ্যাকাল্টি, আর ডিপার্টমেন্ট হেড হইলে সে ফ্যাকাল্টির কাজগুলোর সাথে তার নিজের আলাদা কিছু কাজ থাকতে পারে। তো এটা হলো প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস। তো এটা হলো দুইটা ক্লাসের মধ্যে একটা কানেকশন। বুঝতে পারছেন আমাদের দুইটা কানেকশন নিয়ে কথা বললাম। একটা বললাম কি যে দুইটা ক্লাস পুরোপুরি আলাদা, জাস্ট কোনো টাস্কের জন্য একে অপরের সাথে কানেক্টেড হইতে পারে, এটা একটা রিলেশন হইতে পারে। আরেকটা রিলেশন কি প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস। আর আরেকটা রিলেশন থাকে, সেই রিলেশনটা হলো দুইটা ক্লাস আছে, একটা ক্লাস আরেকটা ক্লাসের ফিল্ড। আমার কথাটা বুঝতে পারছেন? একটা ক্লাস আরেকটা ক্লাসের ফিল্ড, এরকম যদি হয় এটা আরেকটা রিলেশন। এটা এখন কেমন হইতে পারে? ধরেন আমার একটা ক্লাস আছে কার, একটা ক্লাস আছে কার। এখন গাড়ি যদি বানাইতে হয়, গাড়ি বানাইতে আমার কি লাগবে? ধরেন আমার ইঞ্জিন লাগবে, তাই না? গাড়ি বানাইতে আমার কি লাগবে? ইঞ্জিন। তো কার ক্লাসে একটা ফিল্ড হলো ইঞ্জিন। এখন ইঞ্জিন বানাইতে গেলে আমার কিছু আরো কিছু ইকুইপমেন্ট লাগতে পারে। ধরেন আমার আরো কিছু লাগতে পারে, ঠিক আছে না? আচ্ছা, এটা ম্যাটার না। আমার কি লাগতে পারে ইঞ্জিন বানাইতে গেলে? আমাদের ইকুইপমেন্ট। ইঞ্জিন বানাইতে আরো কিছু ইকুইপমেন্ট লাগতে পারে। তো কার যদি একটা ক্লাস হয়, ইঞ্জিনের একটা ক্লাস, কারণ ইঞ্জিনের মধ্যে কি আরো অন্য ইঞ্জিনের মধ্যে একাধিক ফিল্ড আছে। তো কার একটা ক্লাস, ইঞ্জিন একটা ক্লাস।
কার ক্লাসে একটা ফিল্ড হলো কি ইঞ্জিন। যদি এমন হয় এটাও একটা রিলেশনশিপ হইতে পারে। তো এই তিনটা রিলেশনশিপ যে আমি বললাম, আপনাদের কারো কোনো কনফিউশন আছে তিনটা রিলেশনশিপ নিয়ে? থাকলে বলেন, আমি একবার বলবো। কার ক্লাসের ফিল্ড হলো ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিন ক্লাসের ফিল্ড হলো ইকুইপমেন্ট। আমরা কার ক্লাসে একটা ফিল্ড তো ইঞ্জিন হইতে পারে, তাই না? তো ইঞ্জিনটা কি হতে পারে? আমরা কি জানি যে একটা ক্লাসের ফিল্ড হিসেবে আমরা এই পর্যন্ত শুধু স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এসবই ইউজ করছি। তো আজকে আমরা দেখতেছি যে একটা ক্লাসের ফিল্ড আরেকটা ক্লাস হইতে পারে। ঠিক আছে, যেমন কার যদি একটা ক্লাস হয়, কার ক্লাসের একটা ফিল্ড হলো ইঞ্জিন, ইঞ্জিন একটা ক্লাস হইতে পারে, যেটা আবার কি একাধিক ফিল্ড রাখতে পারে নিজের মধ্যে। তো এটা হলো একটা রিলেশন যে একটা ক্লাসের ফিল্ড যদি আরেকটা ক্লাস হয়। তো আমরা এই তিনটা রিলেশনশিপ নিয়ে কথা বললাম। তো আর কোনো কনফিউশন আছে? আচ্ছা, ধরুন যদি কনফিউশন না থাকে, আমরা আজকে যেটা করবো, আপনার মিড পর্যন্ত যেটা লাগে সেটা হচ্ছে একটা ক্লাসের ফিল্ড যদি আরেকটা ক্লাস হয়, এটাকে আমরা ইউজ করতে পারি। বেশিরভাগ সময় এটা ইউজ করা হয়। মানে এভাবে আমরা দুটা ক্লাস হ্যান্ডেল করি। আবার আবার প্রথমে যেটা বলছিলাম যে দুটা আলাদা আলাদা ক্লাস আছে, বাট কোনো একটা কাজের জন্য তাদের কোনো একটা গোল এক হচ্ছে, এরকম। এই দুটা কাজের জন্য আমরা এই জিনিসটা করি। তো এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? যদি না থাকে দেন আমরা কোডে যাই। তো ফার্স্ট যে আজকে আমরা প্রজেক্টটা কি করবো সেটা আমি যদি আপনাদের বলি। আমরা আজকে একটা ধরেন যে ছোটখাটো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের কিছু একটা বানানোর ট্রাই করবো। এখানে কি কি থাকবে? আমাদের এখানে তিনটা পার্ট থাকবে, মানে তিনটা অংশ থাকবে। একটা হলো যে আপনার লেফট সাইডে আমরা আগে লাইব্রেরির মেম্বার বানাবো। তারপর হলো যে রাইট সাইডে আমরা, না না সরি, লেফট সাইডে আমরা হলো বুক বানাবো। ঠিক আছে, রাইট সাইডে আমরা কি করব, যে বই যে আপনার ধার দেওয়া হয় ইয়া থেকে, আপনারা যে ইস্যু করতে পারেন, সেটার জন্য একটা সিস্টেম বানাবো। আর নিচে থাকবে হলো আমাদের কাছে একটা টেবিল থাকবে, সেখানে আমাদের ফিল্টার অপশন থাকবে। টোটালি তিনটা জিনিস। ঠিক আছে, কি কি বললাম যে আমাদের একটা এক্সএমএল এর মধ্যে লেফট সাইডে আমরা লেফট আপারে আমরা কি বানাবো, আমরা কি বুক কিভাবে বানাইতে হয় সেই একটা প্রসেস রাখবো। রাইট সাইডে আমরা কি রাখবো, যে বুক কিভাবে ধার দেওয়া হচ্ছে সেটা। আর নিচে থাকবে কি আমাদের একটা টেবিল, যেখানে বইগুলো দেখানো হবে, সাথে একটা ফিল্টার অপশন থাকবে। এরকম কেউ করাইছে এখনো? এরকম মানে অনেক কিছু মিলে অনেক মাল্টিটাস্ক কিছু করাইছে এখনো? মানে একটা একটা সেকশনের মধ্যে অনেকগুলো কাজ থাকবে। ফিল্টার তো দেখানো হয়েছে, তাই না? ক্লাসে দেখানো হয়েছিল। আপনার ফ্যাকাল্টিকে আসিফ স্যার? আচ্ছা, এসপিডি স্যার। তো আপনাদের একটা ভালো কনসেপ্ট আছে আশা করি। আচ্ছা, আমরা আগে শুরু করি, ধরেন লাইব্রেরি এফএক্সএমএল। আমরা কি কাজ করবো সেটা তো আপনারা বুঝছেন। না বুঝলে তো ধরেন যে আপনারা কোড রিলেট করতে পারবেন না, যার সময় কেন। জি, আরেকবার বলেন। না না, আমরা একটা সিনেই করব। নতুন। আচ্ছা আচ্ছা, আমি একটা একটা যে আপনাদের মিড পর্যন্ত, হ্যাঁ, একটা সিনের মধ্যেই সব কাজ হয়। মিডের পর থেকে মাল্টিপল সিন আসে, মাল্টিপল এফএক্সএমএল আসে। তো আমরা একটা সিনে বানানো শিখবো। আর আমরা কি শিখবো আজকে, আজকে আমরা কি দেখবো, যে আমাদের একটা এফএক্সএমএল আছে, ধরেন এফএক্সএমএল এর এই অংশটুকুতে, হ্যাঁ ধরেন এই যে এসপিডি স্যার, ট্যাপ প্যান ইউজ করে
এমন কিছু ছিল যেরকম বাটন ক্লিক করে চেঞ্জ হয়? তাহলে আমার জানার মতো মিডের আগে মাল্টিপল সিন দেখানোর কথা না। আর আমাদের মিডে একটা সিনের মধ্যে সব থাকে। এখন কারিকুলাম চেঞ্জ করছে কিনা আমাদের কিছু বলা তো হয়নি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমাদের এই এফএক্স এম এল, হ্যাঁ ধরেন এই অংশ এটুকু, নদে কেন ধরেন যে আমাদের এই যে লেফট পার্ট এটুকু, এটুকুতে আমরা কি করব, আমরা একটা কিভাবে বুক বানানো যায়, হ্যাঁ সেই কাজটুকু করবো এখানে। এ পাশে কি করব, যে আমাদের একজন মেম্বারকে আমরা কি বইগুলোকে ইস্যু করতে দেবো, ধার করতে দিব। আর নিচে থাকবে একটা টেবিল, সাথে ফিল্টার অপশন, যে আমরা ফিল্টার করে করে টেবিলে শো করতে পারবো। বুঝতে পারছেন? মানে একটা ফিক্সেল আমরা তিনটা কাজ করতেছি। ফার্স্ট একটা বুক বানাচ্ছি, দেন আমরা বুকগুলোকে ইস্যু করতেছি মানে মেম্বারের ইয়াতে, আর হলো যে নিচে আমরা টেবিলে শো করতেছি। তিনটা কাজ। তো আপনারা যখন মিডে করবেন, তো আপনাদের মিডে এরকম তিনটা চারটা কাজ থাকে একটা ফ্লেক্সিবলের ভিতরে। উপরে কিছু একটা থাকে, মাঝখানে কিছু একটা থাকে, নিচে কিছু একটা থাকে, এরকম তিনটা বা চারটা টাস্ক দেওয়া হয়। তো আমরা সেটাই করবো আজকে। যে কোশ্চেন করছেন সে বুঝতে পারছেন আমরা কি কাজ করবো আজকে? কোন একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন। আচ্ছা, আমরা শুরু করি। ক্রিয়েট বুক, আমাদের এই পাশে অংশটুকু থাকবে কি ক্রিয়েট বুক, এখানে আমরা বই বানাবো। বড় বুক, আর দেন নিচে একটা অংশ ধরলাম যে ফিল্টার। আগে আমরা ক্রিয়েট বুক থেকে শুরু করি। ধরেন আমাদের একটা বই বানানোর জন্য কি কি থাকতে পারে? ফার্স্টে কি বইয়ের নাম থাকবে, তাই না? বুক নেম, দেন থাকবে যে বইটা কে লিখছে, অথর নেম, ঠিক আছে না? তারপর থাকবে যে বইটা পাবলিশ কবে হয়েছে, পাবলিশড ডেট আগে থাকতে পারে। বই পাবলিশ ডেট গেল, দেন প্রাইস কত সেটা থাকতে পারে না, প্রাইসটা না থাকলেও সমস্যা নাই। কত কপি আনা হয়েছে, হ্যাঁ বই কত কপি আনা হয়েছে সেটা থাকলো। আর কি থাকতে পারে? বইয়ের নাম, অথর নাম, পাবলিশ ডেট, টোটাল কপি, এখানে সিরিয়াল নাম্বার, আমাদের এই যে বইয়ের কোড আর কি। তারপর ধরুন আমরা এখানে একটা জিনিস করতে পারি যে কি না ভাবলাম, ক্যাটাগরি, ক্যাটাগরি রাখতে পারি, আর একজন সিরিয়াল নাম্বার। সিরিয়াল নং, ঠিক আছে না? আর কিছু লাগবে? আচ্ছা, ধরেন আপাতত এই কটা জিনিস রাখলাম আমরা। এখন আগে আমরা টেক্সট ফিল্ড নিয়ে আসি। টোটাল পেজ কত পেজের এটা বলতেছেন নাকি পেজ নাম, মানে পেজ নাম্বার আপনি কি বোঝাতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা রাখতে পারি এটাও।
পেজ, ঠিক আছে, এগুলো থাকলো। তো ফার্স্ট আমরা কি বইয়ের নাম নেওয়ার জন্য বুক নেম নিব, ঠিক আছে। তারপর অথরের জন্য কি টেক্সট ফিল্ড নিব আর কি, সরি বইয়ের নাম নেওয়ার জন্য টেক্সট ফিল্ড, অথরের জন্য টেক্সট ফিল্ড, টোটাল কপি নেওয়ার জন্য কি টেক্সট ফিল্ড, যে কত কপি আছে, তারপর কত পেজ সেটা নেওয়ার জন্য কি টেক্সট ফিল্ড, তাই না। পাবলিশ ডেট, এটার জন্য কি নিব আমরা, কম্বো বক্স। মানে আমরা যে কেন এই লিমিটগুলো নিতেছি, কারো কোনো কনফিউশন আছে যে কোনটা কেন। হ্যাঁ সরি, ক্যাটাগরির জন্য হলো কম্বো বক্স, আমি ভুল বলে ফেলছি। ক্যাটাগরির জন্য নিব আমরা কম্বো বক্স, যে আমরা যে কটা ক্যাটাগরি দিই সেই কটা মিলে কাজ করবে। আর আমরা ডেট পিকার নিব কিসের জন্য, আমাদের পাবলিশ ডেটের জন্য, কবে পাবলিশ করা হয়েছে। এটিতে কারো কোনো কনফিউশন আছে আমরা কেন কি নিছি। আমি এগুলো কিন্তু আগেই বলছিলাম যে আমরা কোন এলিমেন্টটা কখন ইউজ করি। তো আমরা ক্যাটাগরিতে কম্বো বক্স কেন ইউজ করছি, কারণ আমরা কি কয়েকটা ক্যাটাগরি ওদেরকে দিয়ে দেবো, যে কটা ক্যাটাগরির মধ্যেই হইতে হবে, তাই না, যে কোনো ক্যাটাগরি না দেওয়া যায়। এখন সিরিয়াল নং, সিরিয়াল নং নিয়ে আপনাদের একটু কথা বলি। ব্যাপারটা হলো এরকম, ধরেন মানে আপনার কনসেপ্টটা বুঝুন আসলে কি হয়। আপনি আমার যে আইবি যে আইডিটা আছে, আপনি যখন আইবিতে ভর্তি হন তখন কি আপনি নিজে দেওয়ার সুযোগ পান আপনার আইডিটা, নাকি আইবি আপনাকে দেয়। আইবি দিচ্ছে। এখন আইবি কি আপনাকে তাদের হাতে লিখে দিচ্ছে, নাকি তাদের কোনো অ্যালগোরিদম আছে যে আপনাকে একটা আইডি বানায় দেয়। হ্যাঁ, মানে আবার হাতে লেখে না, ওদের একটা অ্যালগোরিদম আছে। যে আমরা আইবির কিন্তু ইয়ার যেটা আইডিটা ভাগ করি, আমরা কিন্তু বুঝতে পারি যে প্রথম দুইটা ক্যারেক্টার কি থাকে, যে আপনি কোন সালে ভর্তি হয়েছেন। পরের দুইটা ক্যারেক্টার কি থাকে, যে আপনি অটাম নাকি স্প্রিং নাকি সামার, এটা কিন্তু বোঝা যায়। অটামের জন্য কিন্তু যে কি ইউজ করে যেন থ্রি বা সামথিং এরকম, বা ওয়ান 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 কি যেন ইউজ করে এরকম আর কি। আর বাকি তিনটাতে কি হয়, আপনার সিরিয়াল নাম্বার, যে আপনি কখন ভর্তি হয়েছেন আগে না পরে, মানে কে কখন হয়েছে ওই সিরিয়ালটা, এভাবে কিন্তু ভাগ করে। তবে অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদম দিয়ে কি করে এই কাজটা করে। তো সেম ভাবে সিরিয়াল নং, সিরিয়াল নংটা তো অটোমেটিক হওয়া উচিত, যে বই একটা গেছে একটা ওয়ান, দুইটা গেছে টু, তাই না। সিরিয়াল নংটা কি অটোমেটিক হবে, দেখে আপনি নিজে হাতে দিয়ে দিবেন যে তিনটা বই গেছে, আপনি সিরিয়াল নাম্বার 100 ধরে দিলেন। আমার কোশ্চেনটা বুঝতে পারছেন আপনারা, সিরিয়াল নং রিলেটেড, যে আমাদের সিরিয়াল নংটা নিজে হাতে দিতে পারবো না, আমাদের একটা অ্যালগোরিদম থাকা উচিত, বা আমাদের সিস্টেম থেকে এটা আসা উচিত যে আমাদের কতগুলো বই আছে সে অনুযায়ী তারপরে সিরিয়াল নাম্বারটা আমাদেরকে দিবে। তো আমরা এটা কিভাবে করব, আমরা যদি এখানে একটা টেক্সট ফিল্ড দেই, যদি আমরা এখানে একটা টেক্সট ফিল্ড দেই তাহলে কি আমরা নিজেদেরটা দেখানোর সুযোগ পাবো, নাকি যে ইউজার সে সেখানে সরাসরি লিখতে পারবে। আমাদের কি সিরিয়াল নং এ দেওয়া উচিত টেক্সট ফিল্ড, জেনারেট হবে। এই কনসেপ্ট আপনাদের কখন লাগে, সিরিয়াল নাম্বারটা সিরিয়ালে জেনারেট হয়, কিন্তু যখন আপনি আপনার প্রজেক্ট করবেন, ধরেন কোনো একটা ইউজার, বা ধরেন আপনি ইনভয়েস, কোনো একটা ইনভয়েস আপনি ক্রিয়েট করলেন, ইনভয়েসে যে ইনভয়েস নং ওটা তো অটোমেটিক জেনারেট হবে, নাকি আপনি নিজে হাতে লিখে দিবেন। তখন ওটা কোনো সিরিয়াল ফলো করে ইনভয়েসটা ক্রিয়েট হয়, নাকি র্যান্ডমলি ক্রিয়েট হয়। র্যান্ডম, হ্যাঁ। তো মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের কাছে কয়েকটা জিনিস থাকে যেগুলো আমরা নিজেরা দিতে পারি না, ওগুলো আমাদের ব্যাকএন্ড থেকে হয়ে আসতে হয়। যেমন আমাদের যে কোনো ধরনের আইডি, তারপর আমরা যারা ফেসবুক ইউজ করি, তো আগে যেরকম ছিল ফেসবুকে কিন্তু ইউজার নেম কোনো অপশন ছিল না, ওরা অটোমেটিক একটা নাম্বার দিত আমাদের, র্যান্ডম স্ট্রিং দিত আমাদের ইউজার নেম হিসেবে, দেন আমরা মেসেঞ্জার থেকে গিয়ে চেঞ্জ করতে পারতাম। তো একে র্যান্ডমলি ক্রিয়েট করে, তো আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো র্যান্ডম ক্রিয়েট করতে হবে। যেহেতু সিরিয়াল নাম্বার, তো আমরা সিরিয়ালি ক্রিয়েট করবো,
যখন যখন র্যান্ডম থাকবে তখন আমরা অ্যালগরিদম দেখব। ঠিক আছে, এটা আপনাদের মিডের পর আমি দেখাবো না আমরা কিভাবে একটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে পারি এটার জন্য। অ্যালগরিদম বলতে কিন্তু যে একদম অনেক বড় কিছু না, যেগুলো একটা ছোট ফর্মুলাও অ্যালগরিদম, আমাদের নিজেদের লজিক আর কি। তো এখানে আমরা কি ইউজ করব, লেভেল ইউজ করব। লেভেল ইউজ করলে কি হবে যে কেউ এটা আর কি অ্যাক্সেস করার সুযোগ পাবে না, এটা শুধু আমাদের ব্যাকএন্ডেই অপশন থাকবে এডিট করার। এখন আমরা এটাতে বসানো শুরু করি আমাদের এফএক্স আইডি গুলা। ফার্স্টে কি এটাকে সিরিয়াল নং লেভেল, না আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? বুক নেম টেক্সট ফিল্ড, ডেট পিকার ছিল সরি। আর সেখানে হচ্ছে ক্যাটাগরি, কম্বো বক্স। এই সব কিছুর পর কি একটা বাটন লাগবে তাই না? বাটনটা বেশ সোজা বসাই। ক্রিয়েট বুক, ওকে। অ্যাকশন কন্ট্রোল ক্লাস চলে গেছে। যে আপনাদের এই সমস্যাটা হয় যে অনেক সময় ওইখান থেকে কন্ট্রোল ক্লাসটা চলে যায়, তো তখন ইরোর দেয়। তো সবসময় এটা চেক করবেন। আর আমি বলছিলাম যেটা আমাদের যদি এমটি থাকে তাহলে কি করব, এটার স্ট্রাকচারটা কেমন থাকে। আপনি যদি ভাষায় ড্রপ ডাউনে ক্লিক করেন একটা ডেমো আপনাকে দিয়ে দেয়। এই স্ট্রাকচারটা কেমন থাকে, আমাদের কন্ট্রোলার ক্লাস এখান থেকে যে মেইন, আচ্ছা সরি মেইন নয়, এখান থেকে মেইন প্যাকেজ ডট ডেমো। যদি আমরা জাভাতে যাই তাই যে মেইন প্যাকেজ ডট ডেমো, এই ডেমোর ভিতরে গিয়ে আমাদের কি হবে, কন্ট্রোলার ক্লাসটা ক্রিয়েট হবে। তো ডট কন্ট্রোলার ক্লাসের নামটা এভাবে আমাদের মানে পাথটা থাকে। তো আমাদের পাথও আমরা এইভাবে দিব যে ফার্স্টে আমাদের ফোল্ডার দুইটা নেম দিব, দিয়ে ডট, দেন আমাদের কন্ট্রোলার ক্লাসের নেম। আমার কম্বো বক্সে কি থাকবে, ক্যাটাগরি, ক্যাটাগরিটা হবে আমাদের স্ট্রিং। আচ্ছা সরি এটা না, আমরা কি বলছি যে আগে আমাদের এফএক্সএমএল বানানো শেষ, কন্ট্রোলার ক্লাসটা আপডেট করা শেষ, দেন আমরা আগে ফার্স্টে কি করব, আমাদের নর্মাল আমাদের যে মডেল ক্লাস আছে মডেল ক্লাসটা বানাবো। তো আমরা কি বুক বানাচ্ছি, তো ফার্স্ট কি হবে আমাদের বুক মডেল ক্লাস। তো বুক মডেল ক্লাস আমরা কি দেখলাম, ফার্স্ট আমাদের থাকবে, আমরা কি দিব, প্রাইভেট ইন্ট সিরিয়াল নং, সিরিয়াল নংটা হবে ইন্টিজার। দেন প্রাইভেট ইন্ট দিয়ে আমরা কি দিতে পারি, আচ্ছা ইন্টিজার সিরিয়াল নং আর হলো যে টোটাল কপি, এই দুটো ইন্টিজার হবে। স্ট্রিং এর মধ্যে আমাদের কি কি থাকতেছে, বুক নেম, অথর নেম, তারপর ক্যাটাগরি, আর কি থাকে, বুক নেম, অথর নেম, ক্যাটাগরি, আচ্ছা পেজ, পেজও 3 টিজার হবে। এগুলোই থাকতেছে। আর আমাদের এখান থেকে থাকতেছে কি, পাবলিশড ডেট।
প্রাইভেট লোকাল ডেট কি হবে, পাবলিশড ডেট, তাই না? এখন যখন আমরা আমাদের লাইব্রেরিতে কখন নতুন বই নিয়ে আসি, তো কবে নিয়ে আসলাম সেটা আমরা স্টোর করি না, যে কবে নিয়ে আসা হলো এটাকে আমরা কি করতে পারি, তো আমাদের এখানে একটা ফিল্ড থাকা উচিত কি, ইস্যু ডেট, মানে কবে আমাদের এখানে ইস্যু করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তাহলে আমরা কি করবো, জেনারেট করবো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আমাদের সবগুলোই লাগবে, তাই না? জেনারেট দেই গেটার এন্ড সেটার, তারপর কি থাকবে আমাদের হলো একটা টু স্ট্রিং। এটুকু করার পর এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যে আমরা এখানে ইস্যু ডেট তো ইউজ করলাম, ঠিক আছে, বাট আমরা কি আমাদের এফএক্সএমএল এ কোনো ইস্যু ডেটটা রাখছি? এখান থেকে ইস্যু ডেট নেওয়ার মতো কোনো অপশন আছে? তাহলে আমরা ইস্যু ডেটটা পাবো কিভাবে? কারো কোনো আইডিয়া বা যে কোনো কিছু আপনাদের বলেন, শুনি আমি একটু। হ্যাঁ, তখন দিয়ে দেওয়া যায়, মানে বাই ডিফল্ট আমরা দিয়ে দিলাম। এবং আমরা কি দিব, প্রথম কোশ্চেন, ইস্যু ডেটে আমরা কি দিব? ইস্যু ডেটটা আমরা কেন ইউজ করতেছি, যে আমাদের যেই দিন নেওয়া হচ্ছে আর কি, মানে যে আমরা বইটা নিয়ে আসতেছি আমাদের লাইব্রেরিতে সেই ডেটটা, তাই না? তো আপনি এটার মানে আসলে কি দাঁড়ায়, যে আপনি যখন একটা ল্যাপটপ দিয়ে বা একটা সিস্টেম দিয়ে আপনি আপনার এই যে ডেটাগুলো যে এন্ট্রি দিতেছেন, তো ওটাতে একটা ডেট আছে যে আজকে কবে, আজকের ডেটটা তো আছে, আপনাকে তো আর কষ্ট করে আজকের ডেটটা বারবার লেখা লাগবে না, ও আজকের ডেটটা বাই ডিফল্ট নিয়ে নিবে। আমার কথা বুঝতে পারছেন? যে ও তো নিয়ে নিলেই পারতেছে, আমার তো, আমি যেহেতু কি আজকে বই নিয়ে আসা হয়েছে, আজকে তো আমি এন্ট্রি করবো, তো আমাদের আমার তো ডেটটা দেওয়া দরকার নাই, যে আজকে আমি এন্ট্রি করতেছি, আজকে ডেটটা আমি আবার সিলেক্ট করে দিলাম, ও তো বাই ডিফল্ট নিয়ে নিতেছে। যেমন ধরেন যে আমাদের ক্যান্টিনে যে সুইসার ইলিশ আছে, ওদের যে টোকেন দেয়, টোকেন ডেট দেওয়া থাকে, তাই না? ওরা যে এতগুলো যে টোকেন যে বানাচ্ছে আমাদের থেকে যে নিয়ে, ওকে প্রত্যেকবার কি ডেট সিলেক্ট করতেছে, নাকি আজকে যে ডেট সেটা বাই ডিফল্ট বসে যাচ্ছে? অটো জেনারেট, হ্যাঁ ডেটটা জেনারেট হয় না, বাট ডেটা আমরা কি নিতে পারি, আজকের ডেট সারাদিন ডেটটা নিতে থাকবে, সেম কোডে যখন কালকের দিন আসবে তখন কালকের ডেট নিতে থাকবে, সেম কোডেই পরশু দিন আসলে পরশু দিনের ডেট নিতে থাকবে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা করতে পারি, আমাদের কাছে কিন্তু আছে লোকাল ডেট কিন্তু আছে, তাই না? তো এইভাবে করতে পারি, যে আমরা লোকাল ডেট ডট নাও, লোকাল ডেট ডট নাও করলে কি হয়, যে আজকের যে দিন আর এখন আপনি যখন এন্ট্রি করতেছেন সেই সময় সবকিছু ও নিয়ে নিতে পারে। যেখানে ডট নাও দেবে, এখানে ডেট শুধু, কিভাবে করে এখানে শুধু ডেট নেওয়ার জন্য লোকাল ডেট ডট নাও দিয়ে টাইম সহ তো নেয় না, আমি যদি একটু দেখি, শুধু ডেটটা মেবি নেয় আমার জানার মতে। লোকাল ডেট ডট নাও দিলে আসলে কি হয়, আচ্ছা হ্যাঁ, শুধু ডেট নিচ্ছে, ও টাইমটা নিচ্ছে না, সময়টা নিচ্ছে না, ঠিক আছে। তো লোকাল ডেট ডট নাও দিলে কি হবে, আজকের যে ডেট সেই ডেটটাও নিয়ে নিবে। আর এটা আমরা কোথায় বসাবো, আমরা আমাদের অবজেক্ট যখন ক্রিয়েট করা হচ্ছে মানে কনস্ট্রাক্টরে, আমাদের কনস্ট্রাক্টরে দিয়ে দিলাম।
এখন কনস্ট্রাক্টর দেওয়ার রিজনটা কি? আমরা তো চাই আমাদের কন্ট্রোলার ক্লাসও দিতে পারতাম, এখানে তো আমাদের আছেই, জাস্ট আমরা এখানে ওইখান থেকে লোকাল ডেট ডট নাও করে একটা ভেরিয়েবল ধরে এখানে বসায় দিতে পারতাম, ওটা তো কাজ হইতো। কিন্তু আমরা এখানে কেন নিব, ওইখানে কেন নিব না, এটার কারণটা কি? তো এই কেউ কিছু বলতেছিলেন না? কারোর কাছে আইডিয়া আছে যে আমরা এটা কেন করবো না? আমরা কেন আমাদের কনস্ট্রাক্টরে এটাকে বসাইলাম, কেন আমরা আমাদের কন্ট্রোলার ক্লাসে বসাইলাম না? কন্ট্রোলার ক্লাসে কেন আমরা এই ডেটাটা নিলাম না? কারো কোনো আইডিয়া? কোশ্চেনটা আগে বলবো। আচ্ছা, আমি বলতেছি যে আমরা এখানে যে এটা করলাম যে ইস্যু ডেটটা কি, আজকের ডেট, লোকাল ডেট ডট নাও, আমরা এই কাজটা যে করলাম, এটা কি করলাম, আমরা আমাদের কনস্ট্রাক্ট, এখানে দেখেন এখান থেকে আমরা কোনো লোকাল ডেট ইনপুট নিচ্ছি না, বাট আমরা আমাদের কনস্ট্রাক্টর একটা লোকাল ডেট বানায় ফেলতেছি, আজকের মানে আজকের ডেটটাকে বানায় ফেলতেছি। এই সেম কাজটা আমরা একটা কাজ করতে পারতাম, এখানে ধরেন যে আমরা এই ভেরিয়েবলটা রাখতাম, রেখে আমরা যখন এখানে কন্ট্রোলের কাছে কল করতাম, কল করে এখানে আমরা ইনপুটটা দিয়ে দিতাম লোকাল ডেট ডট নাও দিয়ে। এইভাবে ধরেন বুক বুক ইজ ইকুয়াল টু নিউ বুক, এই যে নিউ বুকের লাস্টে যে লোকাল ইস্যু ডেট, এই লাস্টের ইনপুট আমরা লাস্টের ভেরিয়েবলটা আমরা কি করতাম, এইখানে লোকাল ডেট ডট নাও করে একটা ভেরিয়েবল বানায় এখানে দিয়ে দিতে পারতাম, তাই না? তাহলে তো সেম কাজই হইতো। বাট আমরা এটা কেন করিনি, আমি সেটা বলতেছি। এটা না করার কারণ কি হতে পারে? আমরা কেন এখানে এই কনস্ট্রাক্টরই বানিয়ে দিচ্ছি? মানে আমার কোশ্চেনটা কি এখন বুঝা গেল? এটার রিজন কেউ বলতে পারবেন? যা ইচ্ছা বলেন, ভুল হলে আমি ঠিক করে দেবো। হ্যাঁ, আমরা যদি কনস্ট্রাক্টর ভেরিয়েবল ফিল্ড রাখতাম, যে মানে প্যারামিটার রাখতাম, যেটা আমরা কন্ট্রোলার ক্লাসে সেম কাজটাই করতাম, যে তাহলে কিন্তু কাজ হইতো। কিন্তু আমরা কন্ট্রোলার ক্লাসে কেন করি নাই? এটার একটা রিজন হলো, আপনি যে বুক যে বানাইলেন, এটা যে শুধুমাত্র এই একটা কন্ট্রোলার ক্লাসেই কল করা হবে এমন কোনো কথা আছে? আপনি যখন বড় প্রজেক্ট করবেন, তখন আপনার অনেক জায়গায় কল করা লাগতে পারে এই বুকটাকে, তাই না? অনেক জায়গা থেকে বই বানানো এই বুকটাকে ক্রিয়েট করা লাগতে পারে। তখন কি আপনি তখন আপনার জন্য কি হলো যে প্রত্যেকবার একটা কমন লাইন সবগুলো কন্ট্রোলের কাছে আপনাকে লিখতে হবে, একটা নতুন ফিল্ড ধরতে হবে যেখানে লোকাল ডেট ডট নাও করতে হবে, ওইটাকে আবার কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে দিতে হবে যত আপনি বুক ক্রিয়েট করবেন। তো আপনার কি হচ্ছে, শুধু শুধু একটা করে লাইন প্রত্যেকটা কন্ট্রোলের কাছে লেখা লাগতেছে। যদি কোনো আপনি ভুলা যান, ধরুন আপনার পর অন্য কোনো একজন ডেভেলপার আসলো, অন্য কোনো একজন কোড করতে আসলো, সে জানে না যে এটা দেওয়াই লাগবে বা সে ভুলে গেল, তাহলে কি হলো, আপনার সিস্টেম ক্র্যাশ করলো বা আপনার কোডের সিনট্যাক্স এরর আসলো। তো যেটা আপনি এক লাইন করেই, এখন দেখেন এটা করার মানে কি, আপনি যত জায়গায় বুকটাকে কল করেন না কেন এই ভেরিয়েবলটা দেওয়া লাগবে না, ও অটোমেটিকলি ক্রিয়েট করে নিচ্ছে। মানে আপনার অনেকগুলো লাইনের কোড, সেম লাইন কোড বাঁচায় দিচ্ছে আপনাকে। তো এটা হলো একটা কাজ, বুঝতে পারছেন? আপনাদের হ্যাঁ সবার জন্য কমন হবে। হ্যাঁ সেম, মানে এই লাইনটাই হবে বারবার। এগুলোতে কি হচ্ছে যে আমাদের নতুন করে আমার ডেটাগুলো ইয়া এফএক্সএমএল থেকে আনতেছি, তাই না? গেট টেক্সট করে আনতেছি, বাট এটা কি হচ্ছে, এটা একটা ফাংশন রান হচ্ছে, রান হয়ে আমাদের ভ্যালু দিতেছে বারবার। হ্যাঁ, মেমোরিতে অ্যাসাইন করা লাগতো, বা আপনাকে একটা লাইন বেশি কোড লেখা লাগতো প্রত্যেকটা কন্ট্রোলার ক্লাসে। আপনি 10টা কন্ট্রোলার ক্লাসে বুককে কল করছেন, 10টা কন্ট্রোলার ক্লাসেই আপনাকে লোকাল ডেটার জন্য লাইনটা লেখা লাগতো। এই জন্য আর কি, মানে আমাদের লাইন কমায় নিয়ে আসলাম। আর এটা বেশি সেফ। আপনি যখন ভুলে গেলেন কোনো কারণে দিতে, বাট এটা কখনো কি মিস করবে না, ও অটোমেটিক্যালি বানায় নিবে। এগুলো হচ্ছে আপনারা, আপনাদের ক্লাসে কি স্যার বলছে এমন কিছু যে আপনারা যখন আপনাদের প্রজেক্টে কাজ করবেন,
আপনাদের যতগুলো ফাংশন থাকে সবগুলো মডেল ক্লাসের ভিতরে লিখতে হয়, এমন কিছু বলছে? হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা তো ইয়া করছে, বুঝতে পারছি। ওটা হচ্ছে আপনার যে স্ট্যাটিক স্ট্যাটিক ফিল্ড ছিল। আচ্ছা, এটা রিলেট না, এটা আলাদা জিনিস, বাট ওয়ার্ক সেম, ফাংশন কল করা আছে। আচ্ছা, তো আমাদের মডেল ক্লাস বানানো শেষ। এখন অবশ্যই আমরা বানাইতে পারবো, তাই না? কন্ট্রোলার কাছে কাজ শুরু করি আমরা। তো ফার্স্টে কম্বো বক্সটাকে সেট আপ করবো স্ট্রিং দিয়ে, দেন ক্যাটাগরি কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড অল। এটা আমরা কি দিব? ক্যাটাগরি কি কি হইতে পারে? ফিকশন হইতে পারে, দেন হইতে পারে হরর, তারপর হতে পারে ড্রামা, ড্রামা হইতে পারে কমেডি। আমরা এই কয়টাই ধরলাম, ঠিক? আচ্ছা, একাডেমিক বানান ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা এই কয়টা ধরলাম। তো আমরা কি জানি আমাদের একটা ডেটাবেস লাগবে, তো যার জন্য আমরা কি করে ক্যারে লিস্ট ইউজ করবো? অ্যারে লিস্টে কি হবে? বুক বুক অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, এখন আমাদের কাজ কি ক্রিয়েট বুকে গিয়ে শো ডেটাগুলো নেওয়া। তো আমরা কি কি নেবো আগে? স্ট্রিং দিয়ে, বুক নেম দিয়ে, বুক নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ঠিক আছে না? আমরা সবগুলোকে ডেটা নিয়ে নেই। অথর নেমের পরে কি আছে? স্ট্রিং এর মধ্যে বুক নেম, অথর নেম, ক্যাটাগরি। ক্যাটাগরি কম্বো বক্স ডট গেট ভ্যালু, গেট ভ্যালু। তারপর আমাদের কাছে আছে হলো ইন্টিজার দিয়ে আছে হলো আমাদের কাছে টোটাল কপি, তাই না? টোটাল কপি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, এটা আমরা কি করবো যেহেতু ইন্টিজার, তো ইন্টিজার ডট পার্সেন্ট করতে হবে। তো টোটাল কপির পরে আছে হলো আমাদের ইন্টিজার দিয়ে পেজ, এটা যেহেতু ইন্টিজার পার্সেন্ট করতে হবে। তারপর কি আছে পেজের পরে? লোকাল ডেটে আছে হলো পাবলিশ ডেট, তাই না? গেট ভ্যালু, এটা নেওয়া হলো, এটা 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 এটা। এখন কি আমাদের সিরিয়াল নামটা হ্যান্ডেল করা বাকি। এগুলো সবার ডেটা নিলাম, আর সিরিয়াল নামে আমরা কি করবো? আমাদের ডেটাটাকে দেখাবো। এখন সিরিয়াল নামের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি ছিল?
যে আমাদের ডেটাবেজে কতগুলো আছে তার চেয়ে এক বেশি দেখাবে, তাই না? যদি 12টা বই থাকে তো পরের বইটা কি হবে, সিরিয়ালে 13 নাম্বার। তো আমরা সিরিয়ালটা যদি ধরতে চাই আমরা এভাবে বলবো যে সিরিয়াল। সিরিয়ালটা কি ছিল যে আমাদের ডেটাবেজে যদি তো পরের বইটা কত হবে, 6 নাম্বার বই। সিরিয়ালে কি থাকবে, 6 থাকে, ঠিক আছে, অটোমেটিকলি। যদি আমাদের কাছে শূন্য বই থাকে তো আমাদের সিরিয়ালে কত আসবে, এটা 1 নাম্বার বই, এরকম আর কি। বুঝতে পারছেন? বইয়ের সিরিয়ালটা করার জন্য এটা ধরেন যে অটোমেটিকলি আপনি ধরেন একটা বই ইয়া করতেছেন আর কি। যে সিরিয়াল নাম্বারটা যে থাকে ওটাকে আপনি নিজে নিজে হাতে দেন নাকি আপনাকে সিস্টেম আপনাকে সিরিয়াল নাম্বারটা দেয়? সিস্টেম দিয়ে দেয়। তো আমাদের কাজ হলো আমরা এখান থেকে কি করবো, সিস্টেমের থ্রুতে সিরিয়াল নাম্বারটা দেওয়াবো যাতে আমাদের ইউজার সিরিয়াল নাম্বারটা দিতে না পারে। তো সিরিয়াল নাম্বার দেওয়ার লজিকটা কি, যে আমাদের ডেটাবেজে কতগুলো আছে তার চেয়ে কি এক বেশি হলো সিরিয়াল নাম্বার। আচ্ছা এত নাম্বার, এত নাম্বারে আর কি আপনি এই জিনিসটা এরকম আর কি। বুঝতে পারছেন? এক বেশি বলতে ধরেন আমাদের লাইব্রেরিতে 5টা বই আছে, তো পরে যদি বই আসে ওটা সিরিয়াল নাম্বার কত হবে, 6 হবে, ওইটাই আর কি। তো আমাদের ডেটাবেস কোনটা আছে, বুক অ্যারে লিস্ট ডট সাইজ। এটা যা দিবে তার থেকে আমরা 1+ করে দিব, ঠিক আছে না? আর এটাকে আমরা কি করব, আমাদের যে সিরিয়াল লেভেলটা আছে সেট টেক্সটটা আমাদের এটাকে ইন্টিজার ডট টু স্ট্রিং করে বসায় দেব, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের অটোমেটিকলি সিরিয়াল নাম্বারটা দেখাই দেবে এখানে। তো সব ডেটাগুলো নিলাম, নিয়ে সেম ভাবে আগেও বলছি যদি ভ্যালিডেশনের জন্য কিছু বলে তো আমাদের বা আপনার যদি করা লাগে তো আপনি এখানে ভ্যালিডেশন গুলো করবেন, আর না লাগলে করবেন না, এটা আপনার ইচ্ছা। এখন আগে বুক তৈরি করি। বুক ইকুয়াল টু কি হবে আমাদের এখানে, নিউ বুক। ফার্স্টে থাকবে হলো সিরিয়াল নাম, আমাদের সিরিয়ালটা আছে, দেন টোটাল কপি, দেন পেজ, দেন বুক নেম, দেন অথর নেম, দেন ক্যাটাগরি, দেন পাবলিশ ডেট। এগুলো আমরা একটা বই বানাবো, বানানোর পর কি আমাদের অ্যারে লিস্টে সেভ করব, বুক অ্যারে লিস্ট ডট অ্যাড। আর চাইলে আমরা কি করতে পারি, একটা অ্যালার্ট শো করতে পারি। আমাদের বুক অ্যাড হওয়ার পর একটা অ্যালার্ট শো করতে পারি। তো আমাদের এখানে অনেকগুলো অ্যালার্ট মানে অনেক জায়গায় অ্যালার্ট লাগতে পারে। তো আমরা তো অ্যালার্টের কোড জানি না, আমাদের 4টা লাইনে 5টা লাইনে কোড করতে হয়, যার মধ্যে 2 জায়গায় শুধু চেঞ্জ হয়, বাকি সব জায়গাতে সেমই থাকে। তো আমরা এখানে একটা ডিফল্ট ফাংশন বানায় আনি নিচে, এটা শুধু এই ক্লাসের জন্য, প্রাইভেট ভয়েড কাস্টম অ্যালার্ট। অ্যালার্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যালার্ট দিয়ে, হ্যাঁ বারবার লাগছে, আমরা এটা একটু সহজ করে বানিয়ে নিচ্ছি। ইনফরমেশন অ্যালার্ট ডট সেট টাইটেল একটা আছে, আপনি আমাকে বলেন যে এই প্রাইভেটটা যে এই যে কাস্টম অ্যালার্টটা যে বানাচ্ছেন, আপনি কি এই কন্ট্রোলার ক্লাস ছাড়া অন্য কোথাও এটাকে ইউজ করবেন বা কল করতে দিবেন কাউকে? এই জন্য আর কি আমরা প্রাইভেট করে দিয়েছি যে এ শুধু এর মধ্যে সীমাবদ্ধ। টাইটেল, তারপরে কি থাকে আমাদের অ্যালার্ট টাইটেল, অ্যালার্ট সেট কনটেক্সট টেক্সট, তাই না? আর থাকে কি অ্যালার্ট ডট শো অ্যান্ড ওয়েট।
এবং আমাদের এই যে এই ফার্স্টে যে লাইন এইটা আর লাস্টের লাইনটা কি অলওয়েজ সেম থাকে, আর এই মাঝখানে দুইটা লাইন আমাদের কি করতে হয়, কিছু ডেটা দিতে হয়। এটা ডিপেন্ড করে যে আমরা কখন কি দেখাতে চাচ্ছি। তো আমরা যদি এখানে দুটো প্যারামিটার নিই, স্ট্রিং প্যারামিটার, একটা নিলাম ধরেন টাইটেল, আরেকটা নিলাম স্ট্রিং কনটেক্সট। তো আমরা যখন যতবার এই এটাকে কল করব, একটা টাইটেল একটা কনটেক্সট দিয়ে দিব, সেম অ্যালার্টের মধ্যেই ওরা শুধু কি করবে, টাইটেল আর কনটেক্সটটাকে চেঞ্জ করে দিবে। ঠিক আছে না, এই প্যারামিটারের সাহায্যে। তাহলে কি হলো যে আমাদের একটা অ্যালার্টকে জাস্ট শুধু ডেটাগুলো চেঞ্জ করে বারবার ইউজ করতে পারতেছি, এই আর কি। তো এখানে আমরা একটা অ্যালার্ট কল করে দিই, যেহেতু কাস্টম অ্যালার্ট, যেহেতু এটা এটা কি আমাদের এই ক্লাসের অংশটা আমরা দিস লিখে নিলাম, দিস ডট কাস্টম অ্যালার্ট। সেট টাইটেল আমরা কি দিব, যে বুক বুক ক্রিয়েশন, আর আইটাকে দিলাম সাকসেস। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, এই যে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে শুধু একটা অ্যালার্ট ইউজ করতেছি, তাই না? আমরা এখানে শুধু ইনফরমেশন ইউজ করতেছি। এখন যদি আপনি এখানে ভ্যালিডেশন বসান, তাহলে কি ওয়ার্নিং আসতে পারে, ইরর আসতে পারে। তো আমরা কি করতে পারি, এখানে কাস্টম অ্যালার্ট, এখানে একটা অ্যালার্ট ইউজ করছি ইনফরমেশনের জন্য। আমি এখানে কাস্টম কয়েক অ্যালার্ট বানিয়ে নিতে পারি, একটা কি ইরোরের জন্য, একটা ওয়ার্নিং এর জন্য। জাস্ট এখানে নাম চেঞ্জ করে দিব, এখানে ইনফরমেশন আর কি টাইপটা চেঞ্জ করে দিব, আর দিন আমার যখন যেটা লাগবে সেটাকে আমরা কল করতে পারি, এই আর কি। এটা আপনাদের সুবিধার জন্য। না হলে কি করতে হবে, যতবার আপনি অ্যালার্টের কোড লিখবেন, এই চারটা লাইন আপনার, এই চারটা লাইন কোড বারবার লিখতে হবে, এই জন্য আর কি। যেহেতু আমাদের টেবিল এখন বানাই নেই, তো টেবিল তো শুকাইতে পারতেছি না, বাট এটুকু তো আমরা কাজ করবো, আমরা এটুকু বুঝতেছি, যে আমরা এটুকু ট্রাই করে দেখি যে কাজ করে কিনা। কাজ তো করা উচিত, কোনো ইরোর কি আছে? ফার্স্ট এটা লেভেল হয়ে আছে, এটা লেভেল থাকার রিজনটা কি কেউ বলতে পারবেন? প্রপার্টিতে চেঞ্জ করা হয়নি, বাট আমাদের ইয়েটা কি ছিল, যে সিরিয়াল নামটা কি আগে থেকে উঠে থাকবে, তাই না? বাট এখানে তো উঠে নাই। এটা একটা রিজন হলো, আমরা কন্ট্রোলার ক্লাসে এটা শো করাবো, ঠিক আছে, বাট কোথায় লিখছি, এই ক্রিয়েট বাটন অন অ্যাকশনে, মানে যখন বাটন ক্রিয়েট হবে তখন এই সিরিয়াল নাম্বারটা দেখাবে। আমাদের এটা আসলে কোথায় থাকা উচিত, যে আমাদের ইনিশিয়ালাইজে থাকা উচিত, তাই না? প্রথমে একটা থাকবে ইনিশিয়ালাইজে, আর পরে একটা থাকবে হলো আমাদের এটা, পরেরটা কখন থাকবে, পরেরটা থাকবে হলো যখন আমাদের এটা সাকসেসফুল একটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পর সিরিয়াল নাম্বারটা আপডেট হয়ে যাবে, দেন সিরিয়াল আবার শো করে দিবে। আচ্ছা, এবার দেখি, তাহলে ইনিশিয়ালাইজে ফার্স্টে একটা উঠে থাকবে যে আমাদের কত আছে এখন, আর দেন হলো যে আমরা যতবার আপডেট করবো, মানে যতবার অ্যাড করবো ততবার কি আপডেট হয়ে ওটা আগে থেকেই উঠে থাকবে। ফার্স্টে ওয়ান থাকবে। ওয়ান কেন থাকবে, কারণ আমাদের অ্যারে লিস্ট কি এখন এমটি, মানে জিরো। আমাদের জিরো প্লাস ওয়ান ইউজ করতেছি, ফার্স্টে সিরিয়ালটা আসবে আমাদের ওয়ান, হয়ে গেল। আচ্ছা, সে যে ফার্স্টে সিরিয়ালটা আমাদের ওয়ান হয়ে আছে, তো আমরা কিছু একটা দিলাম, কিছু একটা দিলাম, অথর নেমেও কিছু একটা দিলাম, টোটাল কপি দিলাম 10, পেজ দিলাম ধরেন 200, ক্যাটাগরি দিলাম ধরেন ফিকশন, ক্রিয়েট বুক,
বুক ক্রিয়েট হয়েছে, ওকে দিলাম। এই যে সিরিয়াল নাম্বারটা 2 হয়ে গেছে, আর এগুলো আমরা ছিল ক্লিয়ার করতেই পারি, তাই না? কিভাবে ক্লিয়ার করতে আমরা তো জানি। এখন আচ্ছা, এই হাতটির সাথে আপনাদের আরেকটা জিনিস তাহলে দেখা ফেলি, যেহেতু দেখাচ্ছি আমরা, কি দেখাবো একটু কোথায় নেই। এটা হলো যে আপনাদের মাঝে মাঝে কোশ্চেনে করে যে যখন একটা যে বুক ক্রিয়েট হইলো, এই বুকের ফুল ইনফরমেশনটা আমাদের অ্যালার্টের মধ্যে দেখাইতে বলে। ঠিক আছে, অ্যালার্টের মধ্যে দেখাও, এই জিনিসটা আমাদের বলে। তো আমরা অ্যালার্টের মধ্যে কিভাবে দেখাইতে পারি? তো অ্যালার্টের মধ্যে দেখানোর জন্য আমাদের কাছে অ্যালার্টে কোনো টেক্সট দেখানোর জন্য কি দুইটা অপশন থাকে আমাদের কাছে, একটা কি টাইটেল, আর একটা কি সেট কনটেক্সট। টাইটেল কোনটা ছিল একদম উপরে যেটা থাকে, আর কনটেক্সট হলো মাঝখানে যেটা থাকে, তাই না? এখন টাইটেলে তো আপনি মাল্টিপল বা বড় কিছু দেখাতে পারবেন না, শুধুমাত্র একটা ছোটখাটো নোটিফিকেশন দেখাতে পারতেছেন টাইটেলের মধ্যে। বাট কনটেক্সটের মধ্যে আমরা চলে কি একটু বড় সড়ো লেখা টাকা অনেক কিছু দেখাইতে পারি। যদি আপনাকে বলা হয় যে আমরা যে বুক যে ক্রিয়েট করতেছি এটাকে তুমি অ্যালার্টের মধ্যে দেখাও, তবে আপনি কি করবেন? তাহলে ধরেন এটাকে আমরা ইউজ করতেছি, এখানে আমরা এই সেট কনটেক্সটে যে স্ট্রিংটা আছে না, এই স্ট্রিং আমরা কি দিব? যে ক্রিয়েটেড সাকসেসফুলি এটা দিব। এটা না দিয়ে আমরা যে বুকটা ক্রিয়েট করছি ডট টু স্ট্রিং, বুকের টু স্ট্রিংটাকে দিয়ে দেবো স্ট্রিংটা। তাহলে অ্যালার্টের মধ্যে বুকের যে টু স্ট্রিংটা আছে সেটা শো করবে। যেমন এটা আমাদের টু স্ট্রিং একটু সুন্দর করে সাজাই। আপনি আপনাদের এক্সাম হলে সাজাতে যাবেন না, প্রজেক্টের জন্য যেভাবে সাজান এটা আপনার ইচ্ছা। এখানে আমরা কি করবো, যে বুকটা রাখবো না, এখান থেকে এটাও রাখবো না। তো কি হবে, লাইন বাই লাইন দেখাবে। আপনাদের যদি এক্সাম হলে বলে যে শো করো, যে মানে কোনো একটা অবজেক্টের টু স্ট্রিংটা শো করো, আপনাদের টু স্ট্রিং সাজানোর কোনো কিছু দরকার নেই, জাস্ট টু স্ট্রিং মেরে দেবেন, শেষ। যা আছে তাই দেখায় দেবে, আপনাদের সুন্দরকে দেখাচ্ছে কি না ওইগুলো কিছু দেখবে না। কিন্তু আমরা এখন এখানে একটু সুন্দরকে দেখার ট্রাই করতেছি বুঝার জন্য বা যে কোনো কিছু। এখন যদি আমরা এখানে কি করলাম, যে আগে আমরা একটা টেক্সট দিতাম যে বইটা ক্রিয়েট হয়েছে এরকম একটা নোটিফিকেশন দেওয়ার জন্য। এখন আমরা কি করলাম, বুক ক্রিয়েশন, দেন আমাদের বইয়ের যে ফুল ইনফরমেশনটা আছে, টু স্ট্রিং ইনফরমেশন, পুরোটা আমার অ্যালার্টের মধ্যে দেখায় দিবে। তো এবার দেখেন, আমরা বুক নেম কিছু একটা দিলাম, অপশন কিছু একটা দিলাম, পাবলিশ ডেট ধরেন কিছু একটা দিলাম, টোটাল কপি দিলাম 10, টোটাল পেজ 100, ক্যাটাগরি দিয়ে দিলাম কিছু একটা ফিকশন, ক্রিয়েট বুক। এই যে আমাদের অ্যালার্ট আসলো, যেটা ইনফরমেশন আই, দেখে আমাদের টাইটেল ঠিক আছে, আর আমাদের কনটেক্সটের মধ্যে ফুল ইনফরমেশনটা দেখা দিচ্ছে, যে পাবলিশ ডেট কবে, ইস্যু ডেট কবে, অথর নেম কি, সব একদম এভরিথিং সব দেখা দিচ্ছে। বুঝতে পারছেন? ওকে দিলে শেষ, এখানে আমাদের 2 হয়ে গেল। যেটা এখানে আমাদের আর কিছু চেঞ্জ করে অন্য কিছু অ্যাড করি, তো আমাদের সিরিয়াল নাম্বারটা কি হবে, এখন 2 হিসেবে অ্যাড করবে, পরে 3 হয়ে যাবে। যদি ক্রিয়েট বুক দিই তাহলে সিরিয়াল নাম্বার 2, আর এটা ওকে দিলে এটা আমাদের 3 হয়ে গেছে অটোমেটিক। এই আর কি। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে?
কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে নেক্সট পার্টটা অনেক বেশি মজা হবে। আমরা এটা থেকে একটু গেট আইটেমস আছে, এটা কি? আচ্ছা, এটা আমাদের প্রথম কাজ গেল। এখন আমরা বড় বুকটা নিয়ে কাজ করব। এখন ধরেন যখন আমরা লাইব্রেরিতে বুক বড় করতে যাই, আমরা কি একটা বই বড় করি নাকি একাধিক বই বড় করি? মানে কিরকম হইতে পারে কেসটা? একটা করি নাকি একাধিক করি? আমাদের কোন কেসটা ধরে করা উচিত, কাজ করা উচিত আর কি? একটাও করতে পারি, একাধিকও করতে পারি। তো অ্যাজ এ ডেভেলপার আমাদের কি করতে হবে? যেটা ওর্স্ট কেস সিনারিও থাকে সেটা ধরে কাজ করতে হয়। বেস্ট কেস তো বেস্ট কেস, মানে একটা ধরলো শেষ। যদি একাধিক থাকে তো আমাদের পুরো সিস্টেমটা বানাতে হবে যাতে একাধিক বই একসাথে বড় করতে পারে সেইভাবে। তো বড় করার ক্ষেত্রে আমাদের জিনিসটা কেমন থাকে? কে নিচ্ছে, কোন কোন বই নিচ্ছে, কবে নিচ্ছে, রিটার্ন কবে দিবে, ঠিক আছে না? কে নিচ্ছে, কোন কোন বই নিচ্ছে, কবে নিচ্ছে, আর রিটার্ন কবে করবে, এই কয়েকটা ধরুন কাজ আমাদের থাকে। তো বড় বুকে আমাদের কি থাকতে পারে? ফার্স্টে একটা কে নিচ্ছে, তো লেভেলে থাকবে কি মেম্বার নেম, এখন যেহেতু আমাদের কাছে মেম্বার আরেকটা ক্লাস নাই, হ্যাঁ, বাট যদি থাকতো তাহলে মেম্বার নেম গুলো কোথেকে আসতো? ওই ক্লাসের মেম্বার নেম গুলো আসতো। যেহেতু আমাদের কাছে এখন মেম্বার নেম কোনো ক্লাস নেই, তো আমরা কি করবো? এখানে টেক্সট ফিল্ড রাখবো যে মেম্বার নেম যে কোনো একটা দিলেই হলো। তো ফার্স্টে মেম্বার নেম, দেন হলো যে বুক নেম, যে কোন বইটা নিচ্ছে, বুক নেম, কোন বইটা নিবে, দেন একটা থাকবে হলো যে রিটার্ন ডেট, কবে রিটার্ন করবে আর কবে নিচ্ছে। সেটা তো ওই যে ইস্যু ডেটের মতোই কাজ করবে, তাই না? যে যেদিন দেওয়া হবে, মানে যেদিন এখান থেকে বাটন ক্লিক করা হবে সেদিনই তো নিচ্ছে। তো আমাদের যে ফার্স্টে আছে মেম্বার নেম, এখানে আমরা কি করব? টেক্সট ফিল্ড ইউজ করবো যে কোন মেম্বার নিচ্ছে, আউটপুটে শো করবে। তো কবে নিচ্ছে সেটা। দেন বুক নেম, বুক নেমে কি আমরা কি টেক্সট ফিল্ড ইউজ করবো? কেউ কিছু বলে না, আমরা বুক নেমে এখন কি করবো? বুক 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 নেমে কি আমরা টেক্সট ফিল্ড ইউজ করবো? তাদের সবার চিন্তা এরকম যে আসলে আমাদের টেক্সট ফিল্ডকে ইউজ করা উচিত বুক নেমে। কিন্তু আমাকে একটা কথা বলেন, আপনি বুক নেমকে এখন যে কোনো ইচ্ছা দিতে পারবেন? সিস্টেমে, হ্যাঁ, আমাদের সিস্টেমে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে এখন আপনাকে নিতে হবে, আমরা ফিক্সড করে ফেলছি। তো আমাদের কি ইউজ করতে হবে? কম্বো বক্স। তো এই কম্বো বক্সটা কিরকম যে এই কম্বো বক্সটা কি আগে ভ্যালু থাকবে নাকি আমাদের এটা ভ্যালু আপডেট হতে থাকবে? আমরা তো বাকি যে কম্বো বক্স এতদিন পর্যন্ত দেখছি সবগুলো সবগুলোতে আমরা একটা স্ট্যাটিক ডেটা বসায় দিতাম, তাই না? বাট এই যে আমাদের কম্বো বক্স এটা যে আছে বুক নেমের জন্য, এটাতে কি আমাদের স্ট্যাটিক ডেটা নাকি ডাইনামিক ডেটা? ডাইনামিক, কারণ আমরা যত বুক অ্যাড করবো
তত নতুন বুক এসে এখানে নামগুলো অ্যাড হতে থাকবে। এই যে কম্বো বক্সের থ্রুতে যে আমরা কাজ যে করি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কাজেই লাগবে। কোন একটা ক্রিয়েটেড কিছু আছে, সেটাকে আপনার খুঁজে বের করতে হলে আমরা কোথায় খুঁজে বের করবো? কম্বো বক্সের থ্রুতে খুঁজে বের করবো ইজিলি। ঠিক আছে, কম্বো বক্সের পরে এখানে আমরা আর একটা জিনিস দেখবো। আপনাদের কি কম্বো বক্সকে অ্যাজ এ বাটন ইউজ করা যেটা দেখাইছে? আমরা কম্বো বক্সকে অ্যাজ এ ট্রিগার অপশন বা ইভেন্ট অপশন হিসেবে ইউজ করতে পারি, সেটা আজকে আমরা দেখি। ধরেন এখানে লেভেল, একটা লেভেল নিয়ে আসলাম, অথর নেম। মানে হলো যে আমরা যখন এই কম্বো বক্স থেকে বুক নেমটাকে সিলেক্ট করব, এই বুকের অথরকে সেই নেমটা এখানে দেখাবে কোনো বাটন ক্লিক ছাড়াই। আমরা যখন এই কম্বো বক্স থেকে সিলেক্ট করবো অটোমেটিকলি এই বুক নেমের যে অথর, আর কম্বো বক্সের ভিতরে টেবিল আকারে, এটা বুঝিনি আসলে। মানে আমি বুঝিনি, আরেকবার বলবেন না কিভাবে করতে চাচ্ছেন? আচ্ছা আমি বলি, ধরেন যে এরকম আমাদের কম্বো বক্সটা যখন ওপেন করবে, এই যেখানে যে অথর নেম দেখাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা করতে পারি, বাট এটা কিভাবে করতে পারি সেটা আমি আপনাকে একটু বলি। বুক নেমে স্ট্রিং, অথর নেমও স্ট্রিং। তো আমরা কি করতে পারি যে দুইটা স্ট্রিং কে কনক্যাট করে মাঝখানে একটা কমা বসিয়ে নতুন একটা স্ট্রিং বানায় কমা বক্সে শো করাইতে পারি। বুঝতে পারছেন? বাট এটা কিন্তু অ্যালাইনমেন্ট টেবিলের মতো হবে না যে বুক নেমটা একদম লেফট সাইডে, অথর নেমটা একদম রাইট সাইডে, একদম টেবিলের যে কলম হয় এরকম কিন্তু হবে না। কারণ কম্বো বক্স থেকে আমরা শুধুমাত্র স্ট্রিং দেখাইতে পারি, মানে একটা ভ্যালু দেখাইতে পারি, স্ট্রিং বা ইন্টিজার এরকম কিছু, আমাদের টেবিল দেখাইতে পারি না। বুঝতে পারছেন আমার কথা? আপনি দেখাতে পারবেন, বাট কিভাবে দেখাতে পারবেন? ভাইয়া কি বুঝছেন? জি বলেন। হ্যাঁ ওটা আমরা দেখবো। আমি মেবি লাস্ট ক্লাসে অটো জেনারেট না, আমাদের আমাদের কাছে বুক তো আছে, বুকের তো অথর নেমটাও তো আছে। জাস্ট আমরা ওইগুলো খুঁজে বের করে নিয়ে এখানে দেখাবো ডেটাবেস থেকে যে এই বইয়ের অথরকে, সেটা আমরা খুঁজে বের করে নিয়ে এসে এখানে দেখাই দিব। এইটাই জাস্ট। তো বুক নেম অথর নেম গেল, রিটার্ন ডেটা আমরা এখানে নিচে নিয়ে আসি। আর এখানে ধরেন আরেকটা জিনিস লাগে আমাদের, যেহেতু আমরা মাল্টিপল বুক নিচ্ছি, যে তাতে কয়টা বুক সিলেক্ট করতেছেন সেটার জন্য একটা কি লাগবে? বাটন লাগবে না? যে আপনি এখান থেকে কয়টা বুক সিলেক্ট করতেছেন। বুঝতে পারছেন? আর জায়গা তো কম, বাট এখানে আমাদের আরেকটা কাজ অবশ্যই করা লাগতো, মানে একটু দেখার সুবিধার জন্য। সিলেক্ট বুকটাকে আমরা এদিকে নিয়ে যাই। না, কম্বো বক্সে শুধু একটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা ভ্যালু আর কি। রেডিও বাটনে আমাদের একটাই ভ্যালু সিলেক্ট করতে পারি যদি আমরা সেম টগল গ্রুপ ইউজ করি। আর ডিফারেন্ট টগল গ্রুপ ইউজ করলে মাল্টিপল সিলেক্ট করা যায়। তো আচ্ছা এখানে আমরা কি করি, একটা ছোট করে টেবিল নিয়ে আসি। না না, টেবিল না, সরি, টেক্সট এরিয়া নিয়ে আসি ছোট করে। না, টেক্সট এরিয়াও ভালো হয় না, লেভেলে নিয়ে আসে একটা।
বুক লিস্ট, আমরা কোন কোন বুকগুলো নিচ্ছি সেটা একটা লিস্ট থাকবে, আর সাথে একটা লেভেল থাকবে, যে লেভেলে এটা শো করবে। এখন ধরেন এটাকে আমরা একটা কাজ করি, না টেক্সট এরিয়াই বেটার হয়, আমাদের প্যারা লাগবে বেশি। এই টেক্সট এরিয়াতে আমরা শো করবো আর কি আমাদের কতগুলো বই হচ্ছে। এডিটেবলটা অফ করে দেবো, মানে কোন কোন বই নিচ্ছে সেই বইয়ের নামগুলো আর কি লিস্ট থাকবে। আর রিটার্ন ডেটে কি থাকবে আমাদের, একটা অবশ্যই ডেট পিকার থাকবে, আর একটা কি থাকবে, বাটন থাকবে। বড় বাটন। ঠিক আছে, বোঝা গেল এখানে আমরা কি করতেছি, যে আমাদের মেম্বারের নাম থাকবে, দেন এখানে আমরা কি বুক নেম সিলেক্ট করব, বুক নেম সিলেক্ট করলে অটোমেটিক এখানে অথর নেমটা আমাদের দেখাবে। এই সিলেক্ট বুকে ক্লিক করলে কি হবে, আমাদের যে বইটা আমরা নিতেছি সেই বইটা আমরা সিলেক্ট করলাম, যাচ্ছে এটা আমরা বড় করতে চাই, কিন্তু আমাদের কাছে আরেকটা অপশন আসবে যে আরেকটা বুক সিলেক্ট করো, আরেকটা বুক সিলেক্ট করো, এরকম আমাদের অপশন থাকবে। আমরা কয়েকটা বুক সিলেক্ট করবো, যেখানে এখানে আমাদের কি লিস্টটা দেখাবে যে আমরা কোন কোন বই সিলেক্ট করছি, দেন রিটার্ন ডেট দিব, দিয়ে আমরা কি বড় বাটনে ক্লিক করলে কাজ হয়ে যাচ্ছে। এখানে তো আমরা সেম ভাবে আমাদের এফএক্স এগুলো বসায় দিই। ফার্স্ট আছে, আচ্ছা হ্যাঁ, একটা লেভেল লাগবে, আমি ভুলে গেছিলাম। ফার্স্টে মেম্বার নেম, টেক্সট ফিল্ড, দেন থাকতেছে কি বুক নেম কম্বো বক্স। অথর নেম লেভেল, দেন বুক লিস্ট টেক্সট এরিয়া ধরলাম, আর রিটার্ন ডেট পিকার, আর হলো বাটন গুলো। এখন সিলেক্ট বুকে কি হবে, অন অ্যাকশন বড়তে হবে হলো অন অ্যাকশন। দেন আমরা বলছি যে আমরা কম্বো বক্সটাকে অ্যাজ এ ইভেন্ট ট্রিগার হিসেবে কাজ করাবো, তাই না? মানে আমাদের কম্বো বক্সকে যদি আমরা ভ্যালু কোনো একটা সিলেক্ট করি, সেটার উপর ডিপেন্ড করে একটা ইভেন্ট ট্রিগার হবে। এটা কিভাবে হবে, আমরা যদি কম্বো বক্সে একটা অন অ্যাকশন বসায় দিই, মানে কম্বো বক্সে যদি আমরা একটা অন অ্যাকশন ইউজ করি, তাহলে কি হবে, কম্বো বক্সের সাথে যে কোনো অ্যাকশন বলতে কি বুঝি, আপনারা যদি কম্বো বক্সে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি ভ্যালু চেঞ্জ করলেন, এটা হলো সে একটা কি, ওই ভ্যালু চেঞ্জ হইলো, মানে কোনো একটা ভ্যালু সিলেক্ট করলেন, ওর সাথে একটা ঘটনা ঘটলো, অন অ্যাকশন, ঠিক আছে? এই যে কোনো একটা ঘটনা ঘটে, তাহলে কি কিছু একটা মেথড রান করাবে। তো অনেক সময় আমরা কি দিতে পারি এখানে, ধরেন যে বুক নেম কম্বো বক্স অন অ্যাকশন, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিই, দিয়ে দেন সরি আপডেট কন্ট্রোল দিব, এখানে চলে আসছে, এখানে দেখবো যে আমাদের এখানে চলে আসছে এগুলোকে, এটাকে করে আমরা এখানে নিয়ে যাই, ঠিক আছে? তো সেম ভাবে এখন আমরা কি করবো, আমাদের এফএক্সএল বানানো শেষ, আপডেট কন্ট্রোলার করা শেষ, এখন আমাদেরকে আগে একটা ইয়ে বানাইতে হবে, মডেল ক্লাস বানাইতে হবে। আমার মডেল ক্লাসটা দিলাম বড় বুকস, ঠিক আছে? মানে কোন কোন বইগুলোকে বড় করা হয়েছে আমাদের একটা মডেল ক্লাস। তো মডেল ক্লাসে কি থাকবে, ফার্স্টে স্ট্রিং দিয়ে কি থাকবে আমাদের, মেম্বার নেম, মানে আমরা কোন মেম্বারকে দিচ্ছি। আমাদের প্রাইভেট কি থাকবে, একটা
লোকাল ডেট দিয়ে একটা ইস্যু ডেট থাকবে, একটা থাকবে রিটার্ন ডেট, কবে নিচ্ছে আর কবে ফেরত দিবে এইটা। আর কি লাগবে যে আমাদের এবার, এখন দেখেন আমরা কিন্তু এখনো পর্যন্ত যা কিছু করছি সবগুলোতে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এগুলো ইউজ করছি আমাদের ক্লাসের মধ্যে ফিল্ড হিসেবে। ফার্স্টে আমরা ভাবছি কি ইউজ করবো, অ্যারে লিস্ট ইউজ করবো। কেন? কারণ আমাদের কি লাগবে, মাল্টিপল বুকস লাগবে, তাই না? একটা বড় বুকসের মধ্যে কি অনেকগুলো বই আমরা যে বড় করতেছি সেগুলো ইনফরমেশন রাখা লাগবে না? মাল্টিপল বুক, তো আমরা একটা কি করতে পারি, প্রাইভেট অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের টাইপটা কি হবে, বুক। মানে আমরা অ্যারে লিস্টের মধ্যে বুকগুলোকে স্টোর করব। বুঝতে পারছেন? এখানে কি করতে হবে, দিচ্ছি কেন, আইডেন্টিফাই এক্সপেক্টেড, আচ্ছা সরি, বুক অ্যারে লিস্ট। ঠিক আছে, তো আমরা এখানে কি করতেছি, একটা অ্যারে লিস্ট ইউজ করতেছি। তো এটা বুঝতে পারছো না কেন ইউজ করতেছি? আচ্ছা, আমরা এখান থেকে আসি। এখান থেকে আমরা কয়টা বুক সিলেক্ট করতে পারবো? কমপক্ষে একটা, আর চাইলে অনেকগুলো। তো আমরা যদি ধরো অনেকগুলো চিন্তা করি, আমরা অনেকগুলো যদি বই সিলেক্ট করি, তো এটাকে আমরা কোথায় স্টোর করবো, মানে কোথায় আমরা এটাকে সেভ করবো? মানে সেভ তো করা লাগবে, তাই না? যে আমরা কোনটা কোনটা নিতেছি, অ্যারে লিস্টে আমরা সেভ করবো। তো এই অ্যারে লিস্টটা কি, যে আমরা যখন বড় বুকটা ক্রিয়েট হবে ওই ভিতরে স্টোর থাকা লাগবে যে আমাদের মাল্টিপল বুক সিলেক্ট করা হয়েছিল। তো ওইখানে কি রাখতে হবে, বুকের জন্য একটা অ্যারে লিস্ট রাখতে হবে, যে অ্যারে লিস্টের মধ্যে আমাদের সব বিষয়গুলো থাকতেছে, যে সবগুলো বই। জি। না, ওইভাবে না। আপনি এভাবে চিন্তা করেন যে আপনারা যে আমাদের আইবির ক্যান্টিনের ওরা যে টোকেনটা যে বানায়, হ্যাঁ, ওইটা কিভাবে বানায় সেটা আপনি দেখছিলেন? যেন আপনি যদি পরোটার অর্ডার করেন, ফার্স্টে কি করে, পরোটা লিখে পরোটাটা খুঁজে বের করে ক্লিক করে অ্যাড দেয়। তখন কি হলো, যে আপনার টোকেনে পরোটা আসলো। দেন আবার কি করে, ডালভাজি লিখে আবার অ্যাড দেয়, ডালভাজি চলে আসলো। ঠিক আছে, ও কি বারবার লিখতেছে, বারবার অ্যাড দিতেছে। তো আমাদের কম বক্সের কাজই হলো এখানে এটা, যে ফার্স্টে একটা বুক সিলেক্ট করলাম, করে একটা সিলেক্ট বুক লিখলাম, অ্যারেতে অ্যাড হয়ে যাচ্ছে, মানে অনেকগুলোকে বইকে আমরা একসাথে স্টোর করতে পারতেছি তখন। এটা আর কি। Then ওইটাকে একদম পুরোপুরি নিয়ে এখানে নিয়ে আসতেছি, অ্যাড করতেছি। তো আমরা কি বলছিলাম, যে আজকে আমরা দেখবো একটা একটা ক্লাসের ফিল্ড আরেকটা ক্লাস হইতে পারে। এখানে কি বড় বুকস ক্লাসে একটা ফিল্ড কি, বুক আসতেছে না অ্যারে লিস্ট হিসেবে? তো এরকম করে আপনাদের প্রজেক্টেও হইতে পারে যে একটা ক্লাসের ফিল্ড আরেকটা ক্লাস হতেই পারে। এখন সিম্পল আমরা কনস্ট্রাক্টর গেটা সেটা বানায় ফেলি, জেনারেট কনস্ট্রাক্টর, সরি কি বললাম, জেনারেট কনস্ট্রাক্টর ইস্যুডে। আমাদের কি সেভাবে ইস্যুডেটা আসলে লাগতেছে না, আমরা কি করতে পারি এখানে, আগের বার যেভাবে কাজ করছিলাম, ইস্যু ডেটটাকে আমরা এখানে একটা লোকাল ডেট দিয়ে রিপ্লেস করে দিই, লোকাল ডেট ডট নাও দিয়ে। কনস্ট্রাক্টর হয়ে গেল, দেন জেনারেট গেটার এন্ড সেটার, এখন হচ্ছে দিতে পারি জেনারেট টু স্ট্রিং। এটুকু দেওয়ার পর, হ্যাঁ, আজকে আমরা আরেকটা জিনিস দেখি, যে আমরা চাইলে কিছু এক্সট্রা যে কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং এগুলো বাদে আমরা চাইলে এক্সট্রা ফাংশন কিছু ইউজ করতে পারি, যেটা আমরা লাস্ট ক্লাস মেবি দেখছিলাম, যে একটা ক্লাসের এক্সট্রা কিছু ফাংশন থাকতে পারে। যেমন ধরেন যে এটার একটা এক্সট্রা ফাংশন কি থাকতে পারে, আপনি কিন্তু কনস্ট্রাক্টর গেটার সেটার কি পাচ্ছেন, এখানে যে ফিল্ড গুলো আছে সেগুলো পাচ্ছেন। আমি যে একটা ফাংশন বানাই যে আপনি কতগুলো বই বড় করছেন, সেটাকে আপনি এখান থেকে পাবেন গেটার সেটার মধ্যে।
আপনাদের গেটারে কি পাবেন, কি কি বই বড় করছেন সেটা একটা লিস্ট পাইতেছেন, বাট কতগুলো পাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না। তো এটার জন্য একটা ধরো আমরা ফাংশন বানাইলাম, পাবলিক ইন্ট টোটাল বোর্ড বুক। তাহলে কি হবে, আমাদের টোটাল কতগুলো বোর্ড বুক নেওয়া হয়েছে, এখানে আমরা কি করবো, রিটার্ন করব আমাদের যে অ্যারে লিস্টটা আছে, বুক অ্যারে লিস্ট ডট সাইজ, বুক অ্যারে লিস্টের যে সাইজটা হবে সেটাকে আমরা রিটার্ন করতে পারতেছি। তো এটা আমাদের একটা নিজেদের বানানো ক্লাসের জন্য ফাংশন। এরকম অনেক ফাংশন আমরা বানাইতে পারি। তো এটা আমরা আপাতত করতেছি না, পরে কখনো করবো না। আমাদের এখানে যেটা তো হয়ে গেল, এখন এখানে যে এখানে সেম ভাবে আমাদের কম্বো বক্স, এই কম্বো বক্স আসলে কি থাকবে, স্ট্রিং থাকবে, বুক নেম গুলো স্ট্রিং। এই কম্বো বক্স থেকে আমাকে ইনিশিয়ালাইজে সেট করব, আমাকে কেউ বলেন আমাকে এটাকে ইনিশিয়ালাইজে সেট করব। ইনিশিয়ালাইজ আমরা কোনটা সেট করি, যে যেটা আমাদের স্ট্যাটিক, এটা আমাদের চেঞ্জ করা লাগতেছে না কম্বো বক্সের মধ্যে, সেটাকে আমরা ইনিশিয়ালাইজে সেট করি। আমরা এটাকে সেট করব ক্রিয়েট বুকে। যতবার বই ক্রিয়েট হবে ততবার কি হবে, কম্বো বক্সে নতুন করে একটা বই অ্যাড হইতে থাকবে। আমাদের চিন্তা হলে এটা, তো এটা যদি আমরা করি তাহলে কি করব, যেরকম অ্যালার্টে দেওয়ার পর, হ্যাঁ এরকম দিলাম, আমাদের যে কম্বো বক্সটা আছে, বুক নেম কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড কি হবে, বুক ডট গেট বুক নেম। ঠিক আছে না? তো বইয়ের নাম আমার একটা করে বই ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমরা কম্বো বক্সে অ্যাড করে দিচ্ছি। আমরা কি জানি কম্বো বক্সে একবার কোনো কিছু অ্যাড করি সেটা কি কম্বো বক্সে স্টোর থাকে, বারবার সেম জিনিসটাকে অ্যাড করা লাগে না। তার মধ্যে লুপ চালা অ্যাড করতেছি, আমরা কি একবার একটা করে অ্যাড করতেছি, যতক্ষণ আমাদের প্রোগ্রামটা চলবে ততক্ষণ কি ওটা আমাদের অ্যাড হয়ে থাকবে ওটার মধ্যে। ঠিক আছে, এখন ধর যে ভাইয়া যে আমাদের বলছিল যে আমরা যে পাশাপাশি দেখাতে পারি কিনা বইয়ের নামের সাথে সাথে আমরা কি দেখাবো, ধরেন অথর নেম, এভাবে করতে পারেন, ধরেন ক্লাস দিয়ে বুক ডট গেট অথর নেম, এভাবে করতে পারেন যে বইয়ের নাম মাঝখানে একটা দাগ দিয়ে পরে অথরের নাম। হ্যাঁ থাক এরকম, তো চাইলে এইভাবে করতে পারে, বাট এটা কি টেবিলের মতো অ্যালাইনটা সুন্দর হবে না। যদি আমাদের বইয়ের নাম ছোট হয় তাহলে কি এই দাগটা সামনে চলে আসবে, আর বইয়ের নাম বড় হলে দাগটা পরে চলে যাবে, মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না। বাট চাইলে আমরা কম্বো বক্সে মাল্টিপল স্ট্রিং ভ্যালু দেখাইতে পারি বা স্ট্রিং কনভার্ট করে ভ্যালু দেখাইতে পারি, এটা আমাদের ইচ্ছা। গেট বুক নেম। আচ্ছা এখন আমরা যাবো কোথায়, ফার্স্ট আমরা গেট বুক নেম অন অ্যাকশন এটাতে যাই। যখন আমরা বইটা সিলেক্ট বইয়ের নাম সিলেক্ট করব, তখন আমরা কি বলছি যে আমাদের অটোমেটিক ওই বইয়ের যে অথরের নেম আছে ওইটা আমাদের শো করবে। এটা কিভাবে করবে, তো ফার্স্টে আমরা একটা স্ট্রিং নিব, স্ট্রিং বুক নেম ইজ ইকুয়াল টু বুক নেম কম্বো বক্স ডট গেট ভ্যালু। আমাদের ফার্স্ট কাজ হলো আমরা বলতেছি যখন কম্বো বক্সে ক্লিক করে কোন একটা ভ্যালু আমরা সিলেক্ট করব, তখন ফার্স্ট কাজ কোন ভ্যালুটা আমরা সিলেক্ট করছি কম্বো বক্সের ভিতর থেকে সেই ভ্যালুটা আমরা নিয়ে আসলাম, এনে তারপর আমরা চালাবো লুপ ফর বুক ইন বুক অ্যারে লিস্ট। আমাদের বুক অ্যারে লিস্টে যে যতগুলো বই আছে আমরা সবগুলোতে চেক করব যে ইফ বুক যে গেট নেম ইজ ইকুয়াল টু আমাদের কম্বো বক্সে সিলেক্টেড বইয়ের নামের সেম কিনা। যদি সেম হয় তাহলে কি করবে, আমাদের অথর যে লেভেল আছে ডট সেট টেক্সট, ওইখানে এই বুকের অথরের নামটা বসায় দেবে।
আর এখানে একটা লাস্টে ব্রেক দিয়ে দিবে। এটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে কম্বো বক্সে সিলেক্ট করে বুকের অথের নেমটাকে শো করাবো? লজিকটা বুঝা গেল? আমরা এখানে কি করতেছি যে আমাদের কম্বো বক্স থেকে বুক নেমটা সিলেক্ট করব, যে বুকটা সিলেক্ট করা হয়েছে সেই বুক নেমটা ধরে ফুল ডেটাবেস আমরা খুঁজবো যে এই বুক নেম, আচ্ছা ওই অথের নেমটা দেখা দাও, যদি না হয় খুঁজতে থাকো। এটা হলো কাজ আমাদের। দেন হলো যে সিলেক্ট অন অ্যাকশন। আমরা কি বলছি, সিলেক্ট অন অ্যাকশনে কি হবে? সিলেক্ট অন অ্যাকশনে আমাদের একটা করে বই একটা লিস্টে অ্যাড হইতে থাকবে, তাই না? যেখানে কি যে বড় বুকের লিস্টে থাকবে সেখানে অ্যাড হইতে থাকবে, লাস্টে গিয়ে একদম শো করায় দিবে। ওইটাকে আমরা যদি করতে চাই, ধরেন এখানে আমাদের তাহলে কি করতে হবে, ফার্স্টে একটা অ্যারে লিস্ট নিতে হবে। অ্যারে লিস্ট কি থাকবে, এটা কি বুক হবে, বাট বড় বুক আমাদের কোন কোন, আচ্ছা এখানে নামটা কি দেওয়া যায়, বড় বুক লিস্ট, মানে বড় বুকে কোন কোন লিস্ট আছে সেটা অ্যারে লিস্ট। নিউ অ্যারে লিস্ট করে দিলাম। তো আমাদের কাজ হলো যে এটাতে যতবার আমরা একটা করে বই সিলেক্ট করব, ওই বইটাকে আমরা কি করবো, অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করব। তো কিভাবে করবো এটা, সেম ভাবে আমাদের কম্বো বক্স থেকে ডেটাটা নেওয়া লাগবে। স্ট্রিং বুক নেম ইজ ইকাল টু বুক নেম কম্বো বক্স ডট গেট ভ্যালু। কম্বো বক্সের ভ্যালুটা নিলাম, নিয়ে সেম ভাবে আমরা খুঁজবো ফর বুক বুক ইন সরি বুক অ্যারে লিস্ট, বুক অ্যারে লিস্টে খুঁজবো ইফ বুক ডট গেট বুক নেম ইজ ইকাল টু বুক নেম। যদি বুক নেমটা সমান হয়, মানে সেম হয়, তাহলে আমরা কি করব, আমাদের যে বড় বুক অ্যারে লিস্টটা যে বানাইছি আমরা, বড় বুক লিস্ট অ্যারে লিস্ট, সেটা আমরা অ্যাড করে দিব। ফুল বুকটাকে অ্যাড করে দিব, দেন একটা ব্রেক দিয়ে দিব। আপনারা কি বুঝতেছেন আমরা কেন কাজগুলো করতেছি? সিলেক্টের কাজ কি, মানে আমরা কি একটা বই সিলেক্ট মানে অ্যাড করব। তো আমরা যখন একটা বই অ্যাড করতে চাই, আগে আমরা যে বইটা যে পাইছি ওইটাকে আগে খুঁজে তো বের করতে হবে। তো সেই বইয়ের নামটা ধরে আমরা ফুল ডেটাবেসটা খুঁজতেছি, খুঁজে যখন ওকে পাচ্ছি ওকে আমরা অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করতেছি। আর সাথে আমরা বলছিলাম যে আমাদের একটা টেক্সট এরিয়া আছে, সেই টেক্সট এরিয়াতে আমরা কি করব, বইয়ের নামটা শো করবো, তাই না? তো আমাদের টেক্সট এরিয়া নাই, টেক্সটের নাম কি দিয়েছিলাম, লিস্ট দিয়েছিলাম, সরি লিস্ট টেক্সট এরিয়া ডট, একটা আছে সেট টেক্সট, একটা আছে অ্যাপেন্ড টেক্সট। সেট টেক্সটে কি হয়, ফুল টেক্সটটাকে চেঞ্জ করে নতুন টেক্সট দেখায়, আর অ্যাপেন্ড টেক্সটে কি হয় যে আপনার আগে যেটা আছে সেটার সাথে অ্যাড করে নতুনটা দেখায়। তো ধর আমরা অ্যাপেন্ড টেক্সট ইউজ করি। অ্যাপেন্ড টেক্সটের কাজ হবে যে আমাদের বুক নেম যে আছে, সরি হ্যাঁ, সেটা আমাদের বুক ডট গেট বুক নেম, এটাকে আমরা অ্যাড করবো, প্লাস ধরেন যে আমরা একটু কমা অ্যাড করলাম ডিফারেন্সিয়েট করার জন্য, বুকের নেমে লিস্ট হয়ে যাবে কমা দিয়ে বসে বসে। ঠিক আছে, এটা আমাদের বারবার যখন সিলেক্ট করবো প্রত্যেকটা বুক একটা করে অ্যাড হইতে থাকলো। এখন এসে আমাদের বড় অন অ্যাকশন, যখন আমরা লাস্ট বড় বুকটাকে ক্লিক করবো, বড় বুকে ক্লিক করার পরে কি হবে, আচ্ছা সরি এখানে আমরা আরেকটা কাজ করতে ভুলে গেছি। সেটা হলো যে
যখন আমরা একটা করে বই সিলেক্ট করব, তো আমাদের যে আচ্ছা আচ্ছা সরি, এটা এখন লাগবে না, অনেক সময়। বড় বুকে আমরা কি করব, যে যখন আমরা বড় বুক অনেকশনে ক্লিক করব যেটাতে, এই বাটনে, তখন আমাদের যে মেম্বার নেম, সাথে যে লিস্ট যে আছে, আর রিটার্ন ডেট, এই তিনটা নিয়ে আমাদের বড় বুক ক্লাসটা অবজেক্টটা বানাবে, তাই না? বড় বুক অবজেক্ট তো ওইটাই তো। বড় বুক অবজেক্টের কোথাও কি বুক নেম বা অথর নেম আছে? আমাদের কাছে সরাসরি বুকই আছে। বুক থাকা মানে বুকের ভিতরে যা কিছু আছে সবকিছু আমার অ্যাক্সেস আছে। তো এই কারণে আমাদের কি লাগবে, মেম্বার নেম, রিটার্ন ডেট, আর আমাদের যে অ্যারে লিস্টটা আছে সেটা। তো এটা আমরা করবো। এখন কি করবো, ফার্স্টে স্ট্রিং দিয়ে মেম্বার নেম ইকুয়াল টু মেম্বার নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, দেন আমাদের রিটার্ন ডেট, তাই না? এটা হবে কি লোকাল ডেট, রিটার্ন ডেট ইজ ইকুয়াল টু রিটার্ন ডেট পিকার ডট গেট ভ্যালু। এটা করার পরে আমরা কি করব, বড় বুকস ইজ ইকুয়াল টু নিউ বড় বুকস, এইটা দিয়ে তারপর কি কি দেবো, ফার্স্টে মেম্বার নেম দেন রিটার্ন ডেট, দেন আমাদের যে অ্যারে লিস্টটা ছিল, কি ছিল আমাদের, বড় বুক লিস্ট, অ্যারে লিস্ট, এটা, এই তিনটাকে আমরা দিয়ে দিব। দিয়ে এখন কি করতে পারি, আমরা সেম ভাবে অ্যালার্ট শো করাতে পারি, দিস ডট কাস্টম অ্যালার্ট, সরি কাস্টম অ্যালার্ট আমরা কি করবো আগে, বড় বুকস, আর এইখানে আমরা দিয়ে দিতে পারি কি দিলাম, ধরেন যে বড় বুক আছে এটার টু স্ট্রিং, সেই টু স্ট্রিংটা আমরা যদি একটু সাজাই, সেম ভাবে মেম্বার নেম এখানে কি দেবো, একটা এন বসায় দেবো। এটা আমাদের দেখায় দেবে, বাস। এটা করে দিলাম। তারপর আমরা কি, যে মেম্বার টেক্সট ফিল্ড সেটা কি ক্লিয়ার হয়ে যাবে। আর এখন আমরা যে বুক অ্যারে লিস্টটা যে ইউজ করতেছি, সরি বড় বুক লিস্ট অ্যারে লিস্ট, যেখানে কি আমাদের বড় বুক থেকে যেগুলো বুক সিলেক্ট করতেছি সেগুলোকে অ্যারে লিস্টে অ্যাড করতেছি, ওটা কিন্তু আমরা ডিফাইন করছি কি একদম প্রথমে আমাদের দিয়ে দিয়েছি, তাই না? এখন ধরেন ফার্স্টে একজন আসলো, সে বড় বুক করলো, করে সে যে একটা বড় বুকে যে এই যে অ্যারে লিস্টটা যে বানাইলো, মানে অ্যারে লিস্টে সে যে ডেটাগুলো অ্যাড করলো, সেকেন্ড যে আসবে সে আসার আগে কি এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে না? নাহলে কি সে যে অ্যাড করবে সেগুলো কি আগেরটার সাথে অ্যাড হয়ে যাবে, তো এটা একটা ঝামেলা। তো এটা আমাদের কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার কিভাবে করতে পারি, বলবো ক্যারে লিস্ট ডট কি আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার দিয়ে দিলে আমাদের ফুল অ্যারে লিস্টটা ক্লিয়ার হয়ে গেল। এইটুকু পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমরা রান করে দেখি। হ্যাঁ, তো এখান থেকে একটা বুক বানাই আগে, বুক 1, অথর 1, পাবলিশ ডেট কিছু একটা, টোটাল কপি দিলাম 10টা, পেজ দিলাম 100,
ক্যাটাগরি ফিকশন, ক্রিয়েট বুক, ঠিক আছে। আচ্ছা দেখেন আমার ক্রিয়েট বুক করার পর দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে যে আমরা এখন বুক 2 ক্রিয়েট করি। বুক 2 অথর 2 ধরেন পাবলিশ ডেট রেখে টোটাল কপি দিলাম 20টা, পেজ দিলাম ধরেন 150, ক্যাটাগরি দিলাম ধরেন যে হরর, ক্রিয়েট বুক। তোমাদের বই ক্রিয়েট হলো কয়টা? 2টা। তাহলে দেখেন যে যাই যে 2টা বই কিন্তু ক্রিয়েট হয়েছে। তো তখন যে মেম্বার নেম দিলাম মেম্বার 1, পরবর্তীতে যে ফার্স্ট বুকটা বড় করলে যে ফার্স্ট বুকে ক্লিক করলাম অথর 1 হয়ে গেল, যদি সেকেন্ড বুকে ক্লিক করি যে অথর 2 হয়ে গেল। বুক অনুযায়ী তাদের অথরের নেমটা চেঞ্জ হচ্ছে। তো আমি ফার্স্ট বুক ধরে সিলেক্ট বুক দিলাম, এই যে কি হলো সিলেক্ট বুকটা অ্যাড হয়ে আমাদের এখানে লিস্টের মধ্যে চলে আসলো। যদি আমরা বুক 2 দেই, যদি সিলেক্ট বুক দিই আরেকটা বুক সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ধরুন রিটার্ন ডেট দিলাম 2 তারিখ আগামী মাসে। দেন যদি আমরা বড় বুকে ক্লিক করি তাহলে কি হবে, কে মেম্বার, কি বই নিছে, কবে কবে ইস্যু হলো, আজকে ইস্যু হলো, কবে রিটার্ন করবে, সবগুলো এখানে চলে আসা উচিত। তো বড় বুকে ক্লিক করলাম, তো দেখেন কি আসলো, বড় বুকস, মেম্বার নেম আসলো, ইস্যু ডেট কবে, রিটার্ন ডেট কবে, দেন বুক অ্যাড লিস্ট, আমাদের যে লিস্ট আছে লিস্টে দেখেন আমাদের ফার্স্ট বুকের জন্য সিরিয়াল নং 1 টোটাল কপি, এই বুক নেম সব কিছু থাকলো। দেন সিরিয়াল নং 2 এর জন্য আবার সিরিয়াল নং 3 এর জন্য যদি থাকে সবগুলো কি লিস্টের মধ্যে দেখাতে থাকবে। এটা এভাবে কেন দেখাচ্ছে, কারণ আমরা আমাদের বুকের যে 2 স্ট্রিং করছিলাম এই জিনিসটা ফলো করে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এগুলো যে নিচে নিচে দেওয়া আছে। কটা আসলে আচ্ছা অন অ্যাকশন আছে। আচ্ছা আমরা কি করলাম এখানে ওকে দিয়ে দিলাম, তো এখানে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এটা ক্লিয়ার করতে ভুলে গেছি। তো এইটুকু বন্ধু সবাই বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন, যে কোনো কিছু আছে? যদি না থাকে তাহলে আমাকে ফিল্টারের দিকে যাব। কেউ কি নাই ক্লাসে আপনারা? বলেন কেউ কিছু, নাকি আমি একাই আছি? আচ্ছা যদি না থাকে তাহলে আমরা এখন ফিল্টারে যাই। এখন এখানে ফিল্টার করার জন্য ফার্স্ট আমাদের কি লাগবে, আগে টেবিলে তো শো করাইতে হবে। টেবিল ভিউ নিয়ে আসি। ধরেন আমরা ফিল্টার করবো কি টেবিলটাকে ফিল্টার করবো, সরি বুকগুলোকে ফিল্টার করবো। ফার্স্টে কি থাকবে, সিরিয়াল নং থাকবে, দেন বুক নেম থাকে, তারপর কি থাকে আমাদের টেবিল কলমে। আচ্ছা আমরা অত কিছু না করি, আমরা জানি আর টেবিল কলমে শো করাইতে হয়। আমরা এক্ষেত্রে যেটা করব যে একটা হলো টোটাল কপি, আমরা যেটা যেটা ফিল্টার করবো, আমরা টোটাল কপি ধরে ফিল্টার করব। তারপর আমাদের আরো আছে টোটাল পেজ ইন্টিজার, তাই না? টোটাল পেজ এইটা। আরেকটা ধর আমরা করতে পারি যে ক্যাটাগরি ধরে, টোটাল পেজটা আমরা করবো না, ক্যাটাগরি দুইটাতেই করি, বেশি করলে আপনাদের আবার প্যাচ লেগে যাবে। এখন আমরা তো ফিল্টার অপশন সবাই দেখছি, তাই না?
ফিল্টার সাথে কি আমরা সবাই কানেক্টেড, আমরা সবাই জানি ফিল্টার কি আসলে। ধরেন আমরা কোথায় গেলে ফিল্টার পাবো, আইরাসে তোমার ফিল্টার আছে না? আইরাসের ফিল্টার হ্যাঁ, এটা একটা আমাদের ট্রান্সক্রিপ্ট দেখার জন্য। যদি আমরা এখান থেকে সামার জায়গায় অটম করে দিই, অটম করে দিয়ে ধরুন আমাদের 24 করে দিলাম, এর কি ফিল্টার হচ্ছে, আমাদের ইয়ারটা ফিল্টার হচ্ছে, সাথে সেমিস্টার ফিল্টার হচ্ছে। যদি আমরা লোড বাটনে ক্লিক করি তাহলে কি হলো, আমাদের ফিল্টার করে নিয়ে চলে আসলো, ঠিক আছে না? তো এইটা হলো ফিল্টার, যে আমাদের কিছু ডেটা দিব না, আমাদের ইচ্ছা মতো এটাকে ডেটাগুলোকে নিয়ে আসবো আর কি ফিল্টার করে। তো ফার্স্টে একটা লেভেল লাগবে, হলো কি ফার্স্টে থাকবে কি টোটাল কপি, একটা হলো টোটাল কপি, আর আরেকটা থাকবে হলো ক্যাটাগরি। টোটাল কপি আমরা কি ইউজ করবো, টেক্সট ফিল্ড। আর ক্যাটাগরিতে আমরা কি ইউজ করবো, কম্বো বক্স, যেটা আমাদের আগে থেকে কম্বো বক্সে ছিল। আর একটা বাটন লাগবে এখন ফিল্টারের জন্য। লোড বাটন রাখলাম বা ফিল্টার লেখেন, যেটা ইচ্ছে লিখতে পারেন। আর আপনার রিসেট তো শিখেছি, যেটা আমরা রিসেটটাও রাখতে পারি। ওকে, তো আমরা বসানো শুরু করি। ফার্স্টে টেক্সট ফিল্ড কি হবে, টোটাল কপি ফিল্টার টেক্সট ফিল্ড। এটা হলো লোড বাটন, তাই না? অন অ্যাকশন, বুক টেবিল ভিউ, সিরিয়াল টেবিল কলাম, বুক নেম টেবিল কলাম, টোটাল কপি টেবিল কলাম দিয়ে দেবে ক্যাটাগরি, টেবিল কলাম। বাস সেভ করি, আপডেট কন্ট্রোলার। এখানে আমাদের কন্ট্রোলারে নতুন এগুলো চলে আসছে। আমরা টেবিল ভিউতে কি শো করবো, বুক শো করবো, তাই না? বুক আমরা আমাদের এখন টেবিল কলামগুলো দিয়ে ফেলি। সিরিয়ালটা হবে ইন্টিজার। আর কি আছে, কম্বো বক্স এটা হবে স্ট্রিং। হ্যাঁ, এখন এখন আমাদের যে ফিল্টার যে কম্বো বক্সটা আছে, ক্যাটাগরি ফিল্টার,
এটাতে কি আমাদের যে আগের যে ফিল্টার ছিল, আগের যে ক্যাটাগরি কম্বো বক্স ছিল সেটাও তো সেমই তো হবে, তাই না? নাকি এটার মধ্যে ডিফারেন্স আছে? তো সেম যেহেতু সেম করে দিই, ক্যাটাগরি ফিল্টার কম্বো বক্স। এটা তো আমাদের কি লাগবে, আমাদের টেবিল ইনিশিয়ালাইজ করা লাগবে। সেটা আমরা করতে পারি, যে টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, যার মধ্যে আমরা দিয়ে দেবো কি সিরিয়াল। ওকে কি শুধু সিরিয়াল ছিল না, নাকি সিরিয়াল নং ছিল? আচ্ছা নং ছিল। নং সিরিয়াল লাগবে, বুক নেম, টোটাল কপি, ক্যাটাগরি। বুক নেম টেবিল কলাম, তারপর হলো টোটাল কপি টেবিল কলাম, ক্যাটাগরি টেবিল কলাম। বুক নেম ক্যাটাগরি, ঠিক আছে। আমরা আগে এখানে একটা কাজ করবো। ফার্স্টে যত আমরা বুক বানাচ্ছিলাম তখন আমরা কি অ্যারে লিস্টে অ্যাড করতেছিলাম, সাথে কম্বো বক্সে অ্যাড করতেছিলাম। এবার আমরা যেটা করবো, সাথে আমরা টেবিলও শো করা দিব। তো আমরা আমার টেবিলে শো করার জন্য যেটা শিখছিলাম মনে আছে, যে আগে আমরা টেবিলটাকে ক্লিয়ার করবো, বুক টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট ক্লিয়ার, যাতে আমাদের একই জিনিস বারবার না আসে। আমরা লুপ চালাবো, সরি লুপ না, আমরা কি করছিলাম, একটা শর্টকাট ইউজ করছিলাম, তাই না? বুক টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড অল, তার মধ্যে যদি আমরা কোনো একটা অ্যারে লিস্ট দিয়ে দিই, কোনটা, বুক অ্যারে লিস্ট, তো পুরোটাকে একদম শো করে দিবে। যতটা নতুন অ্যাড হচ্ছে, যা কিছু হচ্ছে, সবকিছু আমাদের টেবিলে শো করে দিবে, ঠিক আছে। এই সেম জিনিসটা আমরা কোথায় নিতে পারি, রিসেটের মধ্যে। রিসেট করলে কি হবে, যত কোনো আমাদের যত ফিল্টার মিটার যা কিছু ছিল সব সরায়া একদম সবগুলো ডেটা দেখাবে। এখন আসলে আমরা ফিল্টারে, ফিল্টার করার জন্য আমাদের কি করতে হবে, সেম আমাদের যে ডেটাবেজ আছে, ফার্স্ট আমাদের টেবিল ক্লিয়ার করতে হবে, টেবিলে যাতে কোনো ডেটা না থাকে, ঠিক আছে। তারপর আমরা কি করব, আমাদের যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজে আমাদের ফিল্টার করবো, আমাদের কন্ডিশনটার সাথে কম্পেয়ার করব, যে আমাদের কন্ডিশনের সাথে কম্পেয়ার করে কে কে কন্ডিশন মানতেছে, তারা শুধু টেবিলে শো থাকবে আর বাকিরা টেবিলে থাকবে না। তো আমরা কি করবো, আগে ইন্টিজার দিয়ে টোটাল কপিটা নিব, ইন্টিজার ডট পার্সেন্ট দিয়ে টোটাল কপি ফিল্টার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এখন আমাদের চিন্তা হলো এরকম, যে টোটাল কপির যে ভ্যালুটা থাকবে তার চেয়ে লেস দেন ইকুয়াল, এই কন্ডিশন যারা ফলো করবে, কি বললাম, এই কন্ডিশন যারা ফলো করবে তারা টেবিলে থাকবে আর বাকিরা টেবিলে থাকবে না। আর থাকতেছে আমাদের ক্যাটাগরি, স্ট্রিং দিয়ে ক্যাটাগরি ইকুয়াল টু ক্যাটাগরি ফিল্টারের কম্বো বক্স ডট গেট ভ্যালু। এখন এটাকে আমরা কি আমাদের ডেটাবেজে পুরোটাতে সার্চ করবো যে আমাদের এই কন্ডিশন কে কে মানতেছে। তো ফর বুক অ্যারে লিস্ট, এই বুক অ্যারে লিস্টের মধ্যে এখন আমরা কি করবো, যে ইফ বুক ডট গেট টোটাল কপি লেস দেন ইকুয়াল কত, আমাদের যে টোটাল কপি পাচ্ছি এইটা, যে দুইটা আমরা কন্ডিশন দিচ্ছি, তাহলে কি হবে, এন্ড হবে। আমাকে বলছি যে এইটা বা এটা মানলেই হলো, নাকি দুইটাই মানতে হবে? আমি বলছি যে দুইটাই মানতে হবে, আমাদের ফিল্টারটা এরকম যে দুইটাই মানতে হবে। এন্ড
বুক ডট গেট ক্যাটাগরি, বুকের ক্যাটাগরি যদি আমাদের ক্যাটাগরির সাথে সেম হয় তাহলে কি করবে, যে আমাদের বুক টেবিল ভিউ যে আছে, টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড বুক, আমাদের টেবিল ভিউতে সেই বুকটাকে তুমি অ্যাড করো, মানে শো করো, আর যেটা কন্ডিশন মানবে না সেটা শো করবে না। বাস, এটা আমাদের ফিল্টার, বুঝতে পারছেন? তো ধরুন যদি আমরা যাই আবার করে, সরি মানে আমরা যদি রান দিই প্রজেক্টটা, এখানে কয়েকটা বুক বানাই, বুক ওয়ান অর্থনীতি কিছু একটা, পাবলিকেশন কিছু একটা, টোটাল কপি দিলাম ফার্স্টে 10টা, পেজ দিলাম 100, ক্যাটাগরি দিলাম ধরেন ফিকশন, ক্রিয়েট বুক, ওকে, একটা চলে আসলো। সাথে আমরা ধরেন যে বুক 2 দিলাম, অর্থনীতি কিছু একটা, টোটাল কপি দিলাম ধরেন 12টা, পেজ দিলাম কিছু একটা 150, ক্যাটাগরি দিলাম সেম ফিকশন, ক্রিয়েট বুক দিলাম, তো ফিকশনে 2টা বুক হইলো। হ্যাঁ, এখন ধরেন যে আমরা বুক দিলাম 3, অর্থনীতি দিলাম কিছু একটা, টোটাল কপি দিলাম ধরেন যে 15টা, পেজ দিলাম ধরেন 200, দেন ক্যাটাগরিতে ধরলাম ফলো, ক্রিয়েট বুক, আমাদের টোটাল 3টা বই তাহলে ক্রিয়েট হয়েছে, তাই না? এখন ধরেন যেটা আমরা একটা এভাবে সিলেক্ট করি, আপনার টোটাল কপি হবে 10, ক্যাটাগরি হবে হরর, তাদের টেবিলে কয়টা শো করবে, কয়টা বুক শো করবে, এই কন্ডিশনে আমাদের টেবিলে কয়টা বই শো করবে বলেন কেউ? আপনারা কি আছেন না চলে গেছেন? আছেন তো? তো বলেন মানে এই কন্ডিশনে কয়টা বই শো করবে? বলেন, ভুল হইলে আমি ঠিক করে দিব না। আচ্ছা, আমরা এখানে একটা কন্ডিশন দিয়েছি যে টোটাল কপি কত হবে 10, নাহলে কন্ডিশন কি ছিল যে 10 বা তার চেয়ে কম, আর ক্যাটাগরি হলো হরর। এই দুইটা কন্ডিশনে আমাদের টেবিলে কয়টা বই শো করবে? আমরা এখানে আমি ওটা বলতেছি না, ধরেন আমাদের বললাম যে টোটাল কপি 10, এখানে দেখেন দেওয়া আছে হররের টোটাল কপি কত 15, আর ক্যাটাগরি দেওয়া আছে হরর। আমরা বলতেছি যে আমাদের কন্ডিশনটা এরকম যে এমন সকল বই খুঁজে বের করো যাদের টোটাল কপি 10 বা তার চেয়ে কম, আর ক্যাটাগরি দিতে হবে হরর। তো এখানে আমাদের কয়টা বই শো করবে? আমাদের হরর এখানে আছে কত, টোটাল কপি 15, বাট কন্ডিশন কি ছিল, টোটাল টোটাল কপি হইতে হবে 10 বা তার চেয়ে কম। ফার্স্টে দেখেন টোটাল কপি 10 বা তার চেয়ে কম, এই কন্ডিশন কয়জন মানতেছে? শুধু এই যে এই একটা বই, টোটাল কপি 10 বা তার চেয়ে কম, আর ক্যাটাগরি হরর মানতেছে কয়জন? এই একজন। এখানে ও মানতেছে, এখানে ও মানতেছে, ও এক ও কি একটা অংশ মানতেছে আরেকটা পার্ট মানতেছে না, ও সেম একটা পার্ট মানতেছে আরেকটা পার্ট মানতেছে না। কিন্তু আমাদের যে কন্ডিশন ছিল এটা কি এন্ড অপারেশন নাকি অর অপারেশন? মানে দুইটাই মানতে হবে নাকি যেকোনো একটা মানলেই হবে আমাদের ফিল্টারে? আর সবসময় মনে রাখবেন যে আমাদের বাই ডিফল্ট ফিল্টারে এন্ড অপারেশন থাকে, যে এইটা এবং এইটা দুইটাই মানতে হবে। আর যদি আপনি অর অপারেশন করতে চান তো আপনার ধরেন যে ওখানে উল্লেখ করে দিতে হয় যে এইটা অথবা এইটা, যে কোনো একটা কন্ডিশন তুমি মানলেই হলো। তো সেম ভাবে আমাদের এখানে ও একটা কন্ডিশন মানতেছে আরেকটা মানতেছে না, ও একটা মানতেছে একটা মানতেছে না, আর ও দুইটাই মানতেছে না। তো আমাদের এখানে ও কোনোটাই কি এন্ড অপারেশনে ওয়ান আউট দিতে পারবে না, তো সবগুলো জিরো, মানে এখানে আমাদের কোনো টেবিলে কিছুই শো করবে না। যদি লোড দেয় দেখেন টেবিল এমটি, এই কন্ডিশন
ফুলফিল কোনো বই করতে পারতেছে না। যদি আমরা 10-এর জায়গায় যদি 15 দিই তাহলে কি হয়? তো আমাকে রিসিপ্টটা দিয়ে নেবে। 15 দিলে ওর কি এই কন্ডিশন মানতেছে 15টা বা তার চেয়ে কম, সাথে ক্যাটাগরি হলদ, এই হলদও মানতেছে, দুইটা কন্ডিশনই মানতেছে। যদি লোড দিই শুধু এই একটা বই পাওয়া যাবে। যদি আমরা এখানে 12 দিই আর যদি আমরা এখান থেকে ফিকশন বই দিই, তাকে আবার রিসেট করি, তো 12 বা তার চেয়ে কম এই কন্ডিশন মানতেছে কি এই দুইটা মানতেছে, সাথে ক্যাটাগরি হবে ফিকশন, মানতেছে এই দুইজন। তো লোড করলে বই থাকবে কয়টা? এই দুইটা। এটা আমাদের ফিল্টার করা। বুঝতে পারছেন আপনারা? এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, আমরা কিন্তু এই যে ফিল্টার যে করলাম, এটা কি আমাদের কিন্তু দুইটা ক্লাস ছিল, একটা বুক, একটা বড় বুকস। আমরা বুক নিয়ে করলাম, চাইলে কিন্তু বড় বুকসে একটা টেবিল দিয়ে সেখানে কিন্তু ফিল্টার করা যায়, তাই না? যে রিটার্ন ডেটে আপনি ধরতে পারেন যে রিটার্ন ডেট কবে, এই রিটার্ন ডেটের মধ্যে কারা কারা রিটার্ন করতেছে সেটার একটা ফিল্টার করতে পারেন। বা কয়টা বুক নিল সেটা ক্যালকুলেশন, যে একজন 5টা বুক বড় করছে বা একজন 7টা বুক বড় করছে, সেটা একটা কন্ডিশন দিতে পারেন যে 5 বা তার চেয়ে কম কয়জন বড় করছে, সাথে রিটার্ন ডেট মিক্স ম্যাচ করে আপনারা চাইলে ফিল্টার করতে পারেন। এটা প্রথমত ডিপেন্ড করে যে আপনার কোশ্চেনে কি থাকতেছে। আর যখন আপনি আপনার প্রজেক্ট করবেন তখন ডিপেন্ড করে যে আপনি আপনার প্রজেক্টে ফিল্টার অপশনটা কিরকম রাখতে চাচ্ছেন, কোনটা আপনার কাছে ভালো লাগতেছে সেটা। তো এই হলো আজকে আমাদের প্রজেক্ট। যা কিছু করলাম, অনেক কিছু করতে অনেক, হয়তো আপনাদের একদিন হয়তো বেশি পড়া, মানে বেশি প্যারা দিয়ে ফেলছি অনেক কিছু নিয়ে। তো এটা আপনার বাসায় প্র্যাকটিস করেন। আপনাদের মিড টার্ম পরীক্ষা অনেকটা এরকমই হবে। তো এরকম প্র্যাকটিস করলে আশা করি যে আপনারা যখন মিড সলিউশন শুরু করব তখন আপনারা যে নিজেরাই অর্ধেক সলিউশন করে ফেলতে পারবেন বা ফুল সলিউশন করে ফেলতে পারবেন নিজেরাই, আর এক্সাম হলে তারা ভালো করতে পারবেন। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন